এদেশের বাদশাহ, আপনি আমাকে খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্ব দেন, আমি এটা হেফাজত করে রক্ষণাবেক্ষণ করে এই মন্ত্রণালয় চালাতে পারবো। তার মানে দায়িত্ব ছেড়ে দেওয়া যায় আছে যদি ওই রকম পরিস্থিতি তৈরি হয়। আমার মনে হয় বাংলাদেশে এখন ওই পরিস্থিতি তৈরি হয়েছে। সব জায়গায় যে এখন চলছে ৬২০টা বাড়ি বানানোর প্রতিযোগিতা, এই জায়গায় এখন মাওলানা মতিউর রহমান নিজামীর মতো মানুষ দরকার। এখন ওই মাসের কয়দিন বাকি আছে বলেন তো? সামনে মাসের এখনো ৬ বা ৭ তারিখে, সব মিলে ১৫ দিন। ১৫ দিন পরে একটা গুরুত্বপূর্ণ দিন আমাদের সামনে ছায়া ফেলতে যাচ্ছে, যার পরিচয় আমরা অনেকে জানি অনেকে জানি না। নাম কি? ঈদুল আজহা। নাম কি বলেন বলেন? এটা একেবারে পৃথিবী যেদিন তৈরি হয়েছে, দুনিয়াতে আল্লাহ যখন মানুষকে পাঠানো আরম্ভ করেছে, ওই সময় থেকে এই দিবসটা পালন হচ্ছে। মুসলমানদের দিবসই এই দুইটা, একটা ঈদুল আজহা আর একটা ঈদুল ফিতর। ঈদুল ফিতরটা হয়তো সেই দুনিয়া তৈরি হওয়ার পর থেকে ছিল না, কিন্তু ঈদুল আজহা এটা ছিল। কথা বুঝতেছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াতলু আলাইহিম নাবা বানি আদম বিল হক। হে নবী, আপনি আমার উম্মতদের কাছে আদম নবীর সন্তানদের কাহিনীটা যথাযথভাবে তেলাওয়াত করে শোনান। আমাদের প্রশ্ন হচ্ছে, যখনকার কাহিনী ওই সময় আমাদের পৃথিবীতে আসার কোন খবর আছে? বলেন বলেন। মায়ের পেটেও আসে নাই, শুধুমাত্র আদম নবীর পৃষ্ঠদেশ থেকে আল্লাহ বের করে আমাদেরকে রেখে দিয়েছিলেন এতটুকুই। ওই কাহিনী এখন হাজার হাজার বছর পর আমাদেরকে আল্লাহ যথাযথভাবে শোনাতে চান। কেন? কারণ কিয়ামত পর্যন্ত ওই সময়টা মানুষের ভেতরে অতিলকাল আইয়ামু নুদাউলুহা বাইনান নাস, মানুষের ভেতরে সময়টা আবর্তিত হবে, ঘূর্ণময় থাকবে, ঘূর্ণমান থাকবে। একটা দিনের পরে আরেকটা দিন যেমন আসে, আদম নবীর জামানায় যে ঘটনা ঘটেছিল তার সন্তানদের ভেতরে কিয়ামত পর্যন্ত এরকম ঘটনা ঘটতেই থাকবে। একটু খেয়াল করে শুনবেন, আমি ঘটনাগুলির কথা বলি না, কি হয়েছিল ওই সময়। আল্লাহ পাক বলেন, যে কুরবানা ফাতুকবিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার। ওই জামানায় কুরবানির নিয়ম ছিল এরকম চাটিয়ার ময়দানে, এই খালি ময়দানে মাঠের ভেতরে পশু জবাই করে রেখে আসা লাগতো। যার কর্মজীবন হারাম, যার জীবন পবিত্র, যার সম্পদ হারাম, আকাশ থেকে আগুনের ঝলক এসে ওইটা পুড়িয়ে ফেলত। এলাকার মানুষ বুঝতো যে লোকটা আসলে সৎ, এর ব্যবসা বাণিজ্য কর্মজীবন হারাম। কিন্তু যারা আগুনের ঝলক এসে পুড়িয়ে ফেলত, ভাবে পড়ে থাকতো, এলাকার মানুষ বুঝতো যে আসলে ২ নাম্বার। আমার মনে হয় ওই শরীয়ত যদি এখন থাকতো, বাংলাদেশে বহু হাসি ধরা দিত। ঠিক যারা বলছেন আমরা খেতাম, কে কথা বলছেন? বহু মানুষ আমরা ধরা খেয়ে বসে থাকতাম, যেন পড়ে থাকতো। আমার বড় শান্ত আছে, কারে নিয়ে বসবাস করছি, এটা ২ নাম্বার। এলাকায় যাদের সাথে আত্মীয়তা ছিল, আমার মনে হয় আত্মীয়তার সম্পর্ক ছিন্ন হয়ে যেত। আল্লাহ দয়া করে আমাদের মাঝে এসেছে, ওই শরীয়ত আমাদের দেয়নি। ওই জামানায় যাটা কবুল হয়ে গেছে, আকাশ থেকে আগুনের ঝলক এসে, তার নাম হাবিব। আর যাটা কবুল হয়নি, ওখানে পড়েছিল, তার নাম কাবিল। আদম নবীর এই ২ সন্তান কি আছে এর ভেতরে? যাত্রা কবল হয়নি, এই কাবিল ও ডাক দিয়ে বলে, কওলা লা
ইন্নাকা লামে তাকে তোমার সাথে লাগিয়ে ওই সেই প্রথম দিন পৃথিবীর প্রথম দিকের কাহিনী এটা। ওই সময় কাবির নামে এই লোকটা হাবিল নামে আল্লাহর বান্দাকে বলেছিল তোরে আমি অবশ্যই মেরে ফেলবো। আমার মনে হয় এখন পৃথিবীতে ঠিক ওই জামানা চলছে। কথা বুঝলেন? তাহলে একজন বলল ঠিক, আপনারা কি খবর আছে? কি বলছে আপনি বলেন তো ওই সময়টা এখন ধরে এসেছে কেন বললাম? আগস্টের 5 তারিখের পর থেকে আপনি একটু তাকান এই দেশটার দিকে। ৭৩টা উপরে দল কাজ করছে এই দেশে রাজনৈতিক ভাবে। কারো নিবন্ধন আছে, কারো নিবন্ধন নেই, কারো মার্কা আছে, কারো মার্কা নেই। বাস্তবতা কি? এই শুধুমাত্র এই 10 মাসের ব্যবধান না, এই 54 বছরে আপনি যদি বাংলাদেশ এই দেশটা সম্পর্কে একটু চিন্তা ভাবনা করে দেখেন, ৭৩টা দল কিন্তু কাজ করছে, সবাই এই দেশের মানুষের কাছে জনপ্রিয় না। কি কথা বলেন না? এদেশে এমন দল আছে শুধু লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার এই শব্দ দিয়ে যদি ডাক দেয়, এই ময়দানটা আমার মনে হয় এরকম 500 ময়দান লাগবে কালকে। কিন্তু এদেশে এমন দল আছে তারা যদি ডাক দেয় শুধুমাত্র সভাপতি আছে যে সাল ছাড়া কেউ নেই। এরকম না, এখানে হচ্ছে এখানে কেউ আসবে না ভাই। যে যেখানে দাঁড়িয়ে আছেন বসে আছেন ওইভাবে থাকবেন 1 ঘন্টা। এখানে যদি কেউ আসে সত্যিকার খবর কি বলি সেটা না বুঝে আপনি আয়োজন করেছেন কেন? লোক দেখানো কেউ নেই বলে আর একটি হয়েছে বলছি মোহাম্মদ খেয়াল আছে ডিম মাছের কি গাড়িতে খেয়াল আছে। রাজশাহীবাসী এই 54 বছরের মানুষের জন্য নিজের ইমানের উপরে চলতে গিয়ে কত মানুষ এই দেশে আজ জনপ্রিয় হয়ে গেছে। তাদের কথা মানুষ আর শোনে, তাদের কথা বললে মানুষ মঞ্জুর করে। কিছু মানুষ তাদের ডাকে মানুষ আসে না। এই মানুষগুলো আজ ঠিক কাবিলের মতো চরিত্র নিয়ে রাস্তায় নেমেছে। ওরা বলছে তোরে মানুষ এত ভালোবাসে কেন, তোর কাছে মানুষ এত চায় কেন, তোরই রাখবো না, তোরই নিয়ে থাকবো। দৃশ্য দেখে যা মনে হচ্ছে সেই প্রথম জামানার সেই কাবিল আবার দুনিয়ায় ঘুরে এসেছে বিভিন্ন রূপ নিয়ে। কথা বলবেন না? কাবিল যদি না আসে, কাবিলের ভাইয়া ভাইয়া এসেছে। আপনি নিজের চরিত্র ভালো না, মানবতার জন্য কোন কাজ করেন না, আপনি মানুষ আপনাকে ভালোবাসবে কি দিয়ে? আপনি যে পৃথিবীতে উত্তম, আপনি যে পৃথিবীতে ভালো, সর্বজা সবচাইতে উত্তম জাতি আপনি। কেন? কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। সূরা আল-ইমরান এসেছে তোমরা শ্রেষ্ঠ জাতি, তোমাদেরকে আমি মানুষের কল্যাণের জন্য বের করেছি। সুতরাং পৃথিবীতে যার জন্য কল্যাণ সাধন হয়, যার দ্বারা মানুষের উপকার হয়, আল্লাহর কোরআনের এই ভাষা অনুযায়ী তারা পৃথিবীতে শ্রেষ্ঠ। এই ঘোষণা দিয়েছেন কে? বলেন বলেন। আপনার শ্রেষ্ঠত্ব শুধু চেহারা ভালো, আপনি ধনী মানুষের সন্তান, আমি বড় রাজনৈতিক দলের নেতা কর্মী, এই জন্য না। আপনার সম্মান আমার আল্লাহর কাছে এই জন্যই যে আপনি মানবতার উপকার করেন কিনা। ঠিক
তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। দুইটা বিষয় মাস্ট বি আপনার ভেতরে থাকতেই হবে। আপনি ভালো কাজে আদেশ করবেন না অনুরোধ করবেন? বলেন বলেন। এই আয়াতটা নিয়ে সারা দেশে সমস্যা। সবাই আমরা বলি সৎ কাজে আদেশ করো, অসৎ কাজে নিষেধ করো। এটা বাংলা অর্থ হয় না। এই দেশে যারা আমরা আয়াতের বাংলা করেছি তারাই প্রথম অংশটা মানি না, দ্বিতীয় অংশটা হালকা মানি। আপনি বলেন তো সৎ কাজে আদেশ করা অনুরোধ করা কি এক? বলেন বলেন। বাংলাদেশে বহু মানুষ আর সৎ কাজে অনুরোধ করে। বড় বড় ফেরত আপনাকে ছেড়ে দিলাম। একটা আয়াত দেখান তো যেখানে আছে যে আমার বান্দারা সৎ কাজে অনুরোধ করো। আছে? যেখানে পাবেন তা'মুরুনা বিল মা'রুফ অথবা ইয়া'মুরুনা বিল মা'রুফ। আপনাকে ভালো কাজে সৎ কাজে আদেশ করা লাগবে। আর আদেশ করলে আদেশের জায়গায় থাকা লাগে। একভাবে দেখেন, আপনি মনে রাখছেন 54 বছর ইসলাম এই দেশে আদেশের জায়গায় আছে, অনুরোধের জায়গায় আছে। আমরা চাই ইসলামকে আদেশের জায়গায় নিয়ে যেতে। এটার জন্য যদি কোনো মানুষ বলে যে আমি আদেশ দিতে চাই ইসলাম দিয়ে, তাহলে আমার চেয়ার লাগবে, ওই চেয়ার আমি বসতে চাই। ইউসুফ নবী এটা বলেছিল, ওয়ারাইনি খাযাইনুল আরদি ইন্নী হাফিজুন আলীম। এই দেশের বাদশা, আপনি আমাকে খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্ব দেন, আমি এটা হেফাজত করে রক্ষণাবেক্ষণ করে এই মন্ত্রণালয় চালাতে পারবো। তার মানে দায়িত্ব ছেড়ে দেওয়া যায় আছে যদি ওই রকম পরিস্থিতি তৈরি হয়। আমার মনে হয় বাংলাদেশে এখন ওই পরিস্থিতি তৈরি হয়েছে। সব জায়গায় যে এখন চলছে ৬২০টা বাড়ি বানানোর প্রতিযোগিতা, এই জায়গায় এখন মাওলানা মতিউর রহমান নিজামীর মতো মানুষ দরকার। তখন মন্ত্রী ছিল, মন্ত্রণালয় চালানোর পরে ৩৬ টাকা বেঁচেছিল, ওটা আমার সরকারকে ফেরত দিয়েছে। আপনি দেখেন বাংলাদেশে আর একটা মন্ত্রী এরকম, তারা কি দেখতে চান সে তো দেখিয়েই গেছে। এইরকম মানুষগুলো যদি এখন এই দেশের দায়িত্ব চেয়ে নেয় যে আমাকে ৫ বছরের জন্য দেন, দেখেন আমি কিভাবে হেফাজত করি। এর ভেতরে হয়তো একজন হবে অধ্যাপক আবুল কালাম আজাদ। আমি না একটু বসে যদি ওনারা আদর্শ থেকে বিস্মৃত হয়ে যান, ওনার ভোট দেওয়া কোনো কথা, ওনার দিকে তাকানো যাচ্ছে। কিন্তু উনি সেই শপথ বাক্য পাঠ করেছিলেন, বলে ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। এটা সারা করেছে চারটা কথা আল্লাহকে বলা লাগে যে আল্লাহ আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমি যে বেঁচে আছি, আমি যে মরে যাবো, আমার জন্য না, সব আমি তোমাকে দিয়ে দিয়েছি। এইরকম যারা শপথ নিয়ে মাঠে আছে, এই মানুষগুলো যদি এখন সত্যি দায়িত্ব চেয়েও নেয়, আল্লাহর কসম আমি কোরআন মাথায় নিয়ে বলতে পারি, এই মানুষ জীবনেও তার নিজের জন্য না কিছু করবে, সে আল্লাহর জন্য, মানবতার জন্য করতে চায়। এটা সারা বাংলাদেশের মানুষ জানে। আপনি ৭৩টা যে দল করলাম, একটা দল আপনি দেখবেন শুধু ওই দল বাদ দিয়ে সব দল এই দেশে আছে, তারা দায়িত্ব নেওয়ার জন্য মারামারি করে, না দিলে আবার হত্যা পর্যন্ত করে ফেলে। একটা দল আমি পেয়েছি দায়িত্ব নেওয়ার জন্য মারামারি না, এদের দিতে গেলে আর কান্নাকাটি করে। আমি বেশি বললাম না বানিয়ে বললাম? এটা সেনা দেশে বাংলাদেশের মানুষ জানে না। যারা সভাপতি হওয়ার জন্য মানুষ মারামারি করে, এমনকি বিপক্ষে যারা আছে মেরে ফেলে, অথচ বাংলাদেশ জামাত ইসলামী, ইসলামী ছাত্র শিবির, ইসলামী ছাত্রী সংস্থা দিতে দেখেছি যারা সভাপতি জেলা আমির হওয়ার জন্য দায়িত্ব দিতে চায়, নেওয়া তো দূরের কথা, কান
অন্যান্য জেলা জেলা সভাপতি যারা হয় তাদের তো উপায় আছে বিভিন্ন, আর এই দলটার উপায় না, আর নিজের যা আছে সব দিয়ে দেওয়া লাগে। এই জন্যই তো কান্দে আমি একই করছি, যা ছিল অন্তত এগুলো থাকবে না, সব চলে যাবে। সব চলে যাওয়ার পরে যে কোনো দুঃখ নেই, কারণ ওরা এই কথা বলে রাস্তায় এসেছে যে আমার নামাজ, আমার কোরবানি। এখানে নুসুক শব্দের অর্থ তিনটা। নুসুক মানে কোরবানি করা, নুসুক মানে হজের কার্যকলাপ, এখন যেটা চলছে নুসুক মানে ইবাদত বন্দেগী। আমার যত কিছু সব আমি আল্লাহকে দিয়েছি, এখন আমার নিজের বলতে আর কিছু নেই। কথা বলে ঠিক আছে? এই জন্যই মানুষগুলো কাজে ভালো কাজের আদেশ, এটা আদেশের জায়গায় না থাকলে জীবন অনুরোধ করে ভালো কাজ করা যায় না। আমাদের দেশে যেটা হচ্ছে এটাকে আদেশ হয় না, অনুরোধ হয়। বলে আর ভালো কাজ কোনটা? এখানে যে আপনি তা'মুরুনা বা ইয়ামুরুনা বিল মারুফ বললেন, মারুফ মানে কেউ যদি এখানে জেনে থাকেন বলেন যে মারুফ মানে কি, আমার কথা আলে পর্যন্ত বলবে এখানে অনেকে যে মারুফ মানে ভালো কাজ, কেউ জানে মানে একটা অভিধান এসে দেখাতো যে মারুফ মানে ভালো কাজ লিখে আছে। এই শব্দটা এসেছে উরফুন থেকে, আরাফা ইয়ারিফু উরফুন। এর বাংলা অর্থ হচ্ছে পরিচিত হওয়া। আদমার হাওয়া সেই ময়দানে 350 বছর বন্ধন করার পরে এক জায়গায় পরিচিত হয়েছিলেন, ওই জায়গাটার নাম আরাফাতের ময়দান। বাংলা অর্থ কি? পরিচিত হওয়ার জায়গা। কি বুঝলেন এখান থেকে? আল্লাহ যে বারবার কোরআনে দিলেন যে ভালো কাজের আদেশ দাও, বাংলা অর্থ এটা না, পরিচিত কাজের আদেশ দাও। পরিচিত কাজ কি বলে? খালি নাফসের শুনতে আসা না, কিছু ভেতরে থাকা লাগবে। পরিচিত কাজ কি? আপনি কখন পরিচিত হয়েছেন ওই কাজের সাথে? কোন দিন আপনার ওই কাজের সাথে পরিচয় হয়েছে আপনাকে এখন মিলানো লাগবে? এবারে দিকে থাকা কি আসছে? এই যে তা'মুরুনা বিল মারুফ ওয়া ইয়ামুরুনা বিল মারুফ, তোমরা নির্দেশ দাও, আদেশ করো পরিচিত কাজগুলো। পরিচিত কাজ কি? কখন পরিচয় হয়েছে আপনার সাথে, কিভাবে পরিচয় করেছেন বলেন। এখন যদি আমি প্রশ্ন করে আলেমরা ছাড়া তো কেউ এখানে বলতে পারবে না যে পরিচিত কাজ কি। আর তখন আমি পরিচিত কাজের সাথে আসলে পরিচয় হলাম, তাহলে বলতে না। কোরআন শরীফে এই শব্দটা কতবার আছে কোনদিন চিন্তা ভাবনা করে পড়েননি? শুধু পড়ে গিয়েছে সাহাবাদের নিয়েতে, নিয়তে সাহাবা মাত্রা হয়েছে, কিন্তু যে উদ্দেশ্যে আল্লাহ এটা নাযিল করেছিলেন তার পারপাস আদায় হয়নি। এই জন্য তো দেশে এখন এই অবস্থা। আমরা এটাই বোঝাতে চাই, যারা পরিচিত কাজের আদেশ করব, আর পরিচিত আমি হয়েছি ওই কাজের সাথে কবে? আমাদের দিনে আদি পিতা হযরত আদমের কথা দিয়ে আরম্ভ করেছি। বলেন তো ওনাকে আল্লাহ তৈরি করার পরে সর্বপ্রথম কিছু জিনিসের নাম আল্লাহ তাকে শিখিয়েছিলেন। এটা শোনেন, বলে না কেন? আল্লাহ রাব্বুল আলামিন নিজে তখন শিক্ষক ছিলেন, আর ক্লাসরুম ছিল এক বাবা নাকি জায়গা, ক্লাসরুম ছিল জান্নাত। এই পৃথিবীতে যে বিশ্ববিদ্যালয়গুলো মার্ক করা হয়, যে সিরিয়াল আকারে একটার সাথে আর একটা, একটার পরে আর একটা, এই যে র্যাঙ্কিং করা হয় কেন? এই দুনিয়াতে এখন 257টা দেশে 1000 বিশ্ববিদ্যালয়ের যে তালিকা দেওয়া আছে, তার ভেতরে বাংলাদেশের একটাও নেই। রাজশাহী ভার্সিটি হলে তাহলে এখানে লেখাপড়া এসরাইতে এখানে হয় না, বা যে 1000-এর তালিকা ওখানে কি এমন হয়? কয়েকদিন আগে আমি মালয়েশিয়া ছিলাম, ওখানে যতগুলো বিশ্ববিদ্যালয় আছে মাত্র একটা ওই 1000-এর ভেতরে স্থান পেয়েছে। ওই দেশে আমাদের চাইতে প্রায় 5 ডবল বড় মালয়েশিয়া। কত বিশ্ববিদ্যালয় দেশে আছে? আমাদের দেশে যদি মনে করেন 1000টা আছে, সারা দেশ মিলে সরকারি বেসরকারি মিলে, তো ওই দেশে তাহলে 5000 আছে, তার ভেতরে মাত্র
একটা র্যাঙ্কিং এ স্থান পেয়েছে। আমি যেখানে পিএইচডি করার জন্য চিন্তায় আছি মালয়েশিয়া ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি, এইটাও তালিকায় নেই। এটা ডক্টর মিজানুর রহমান আসমানী ওখান থেকে ডক্টরেট করে এসেছি, এই ভার্সিটি পর্যন্ত ওই তালিকায় স্থান পায়নি। তবে এক নম্বরে যেটা আছে বিশ্বে কি হয় সেখানে তার গবেষণার স্তর কোথায়, ক্লাসরুমের কি সিস্টেম। আমি বিশ্বের যতগুলো দেশে গেছি আজ পর্যন্ত, যে দেশে নামি আগে যাই বিশ্ববিদ্যালয়, সেখানে আগে লাইব্রেরিতে যে দেখে আসলে এখানে হয় কি। আমি যেটা বোঝাতে চাচ্ছিলাম, আল্লাহ নিজে যেহেতু ক্লাস নিয়েছেন, ক্লাসরুমের সিস্টেমটা আমাদের রাজশাহী ভার্সিটির মতো না, এই পড়া কলেজের মতো না। ক্লাসরুমের জায়গাটা সরাসরি জান্নাত। কোন জায়গা বলেন বলেন, কি স্তরে তাকে আল্লাহ শেখাতে পারেন বলেন তো? গবেষণাগারে গবেষণালব্ধ বিষয় কি পরিমাণে সেখানে থাকতে পারে, কারণ শিক্ষক তো আর দুনিয়ার কেউ না, সরাসরি। আর ছাত্র আমি হামজা না, ছাত্র উজ্জ্বল না, ছাত্রকে আদম নবী, একজন নবী কোনদিন ভেবেছে যে ওই দিন আল্লাহ কি শিখিয়েছে তাকে? কোরআনে কারিম আমাদের জানাচ্ছে ওয়া আল্লামা আদামাল আসমা কুল্লাহা। এই সিনের বহুবচন আসমা, আল্লাহ পাক তাকে শিখিয়েছিলেন বিভিন্ন নাম। আমরা এ পর্যন্ত জানি, আমার মনে হয় এখানে আরে পর্যন্ত অনেকে জানে না এখানে এসেমের বহুবচন আসমা দিয়ে আল্লাহ আসলে জানাতে চেয়েছে। এবার খেয়াল করতে রব্বুল আলামিন এখানে ইসলামের বহুবচন আসমা দিয়ে জানাতে চাননি যে আদম, দুনিয়াতে তোমাকে আমি পাঠাবো, আর পটল, ঝিঙা, ফুল, কদু এরকম কিছু জিনিসের নাম আমি তোমাকে শিখিয়ে দিলাম। কেন বলছি বলেন বলেন। আর এটা যদি বুঝেও থাকে, আপনার কি মনে হয় যে এরকম কিছু এইরকম ক্লাসে শেখাতে পারে? এটা কি 1 2 3 4 এর ক্লাস? বলেন এই ক্লাস কি নার্সারি প্লে কেজি 1 এর ক্লাস? ক্লাস হচ্ছে কত হায়ার, সরাসরি আল্লাহ নিজে শিক্ষক, ছাত্র যেমন তার পরিমুক্তি না, একজন নবী আদম নবী। তাও আর ক্লাসরুম দুনিয়ার কোন কলেজ বিশ্ববিদ্যালয় না, ক্লাসরুম কোনটা? আলোচনা বলেন। একটা কতবার করেছেন জীবনে, কোনদিন চিন্তা করেছেন যে আল্লাহ শিখিয়েছে আদমকে যত কিছুর নাম? এখানে নাম মানে এই আলু পটল না, এর নাম মানে ওই আলু। পৃথিবীতে যত ভালো যত মন্দ সব কিছু আমার আল্লাহ ওই ক্লাসে তাকে একবারে শিখিয়ে দিয়েছিলেন। যত ন্যায় কাজের আদেশ, যত অন্যায় কাজের বাধা, সিস্টেম হতে পারে কি কি, সবগুলো আল্লাহ আমার উপরে মারুফ নাহি আনিল মুনকার এর ভেতর শিখিয়েছিলেন। ক্লাসরুম ওই একদিন। এবার প্রশ্ন আসতে পারে যে আমাদের জন্য কেন তা'মুরুনা বিল মারুফ না আছে? কারণ ওই দিন আমরা আদম নবীর পিঠে ছিলাম। ওই এখন রাব্বুকা মিন বানি আদম মিন যুহুরিহিম যুররিয়াতাহুম, আল্লাহ পাক বলেন আমি আদম নবীর পৃষ্ঠদেশ থেকে তার সন্তান ছেলে মেয়েদেরকে সব একবারে বের করে দিয়েছি। যেহেতু আশ্রমের ভেতরে আমরা বাবার পিঠের ভেতরে ছিলাম, আল্লাহ পিঠ থেকে একবার বের করে দিলেন। ওই আশ্রমে আল্লাহ যা যা শিখিয়েছিলেন আমার বাবাকে, অটোমেটিক সন্তান হিসাবে আমরা একবারে ওগুলো শিখে ফেলেছি। এদের দুনিয়ায় আসার পরে কেউ যদি লেখাপড়া নাও করে, কোন জ্ঞান অর্জন নাও করে, তাও সে নিজের থেকে বুঝতে পারে যে এটা ভালো কাজ, এটা খারাপ কাজ। এবার আমি প্রশ্ন করছি, পৃথিবীতে সবচেয়ে ভালো কাজ কয়টা থাকতে পারে? যে গুরুত্বপূর্ণ একটা বিষয় আল্লাহ নিজে শিক্ষক হয়ে শিখিয়েছে। ওইদিন আদম নবীকে আমার আল্লাহ এসএমের বহুবচন আসমা সব কিছুর নাম শিখিয়েছিলেন। এই কুল্লাহা সব কিছুর নাম বলতে যত ভালো কাজ, ন্যায় কাজ,
যত অন্যায় কাজ মন্দ কাজ এগুলো ফিরলি কি হতে পারে, এগুলো কি করে আদেশ দেওয়া লাগে, কি করে বাধা দেওয়া লাগে, সবগুলো সিস্টেম আল্লাহ ওই একদিন এক ক্লাসে বাবাকে শিখিয়েছে। আর সন্তান হিসাবে আমরা অটোমেটিক ওগুলো পেয়ে গেছি। এইরকম ভালো কাজ অন্যায় কাজ আছে কোরআন শরীফে 500 কয়টা বলেন বলেন। এই 500টা ভালো কাজ, ন্যায় কাজ, 500টা অন্যায় কাজ এই বাংলাদেশের সবগুলো চলছে। বলেন হ্যাঁ, ভালো কাজের একটা আপনি দেখান যে এটা ভালো কাজ চলছে। আমি যে 500টা ভালো কাজ কোরআন শরীফ থেকে বের করতে পেরেছি, একটা ওই দেশে চলে না। তাতে কি শিখে আসলেন ওই ক্লাসে? আপনি যে উত্তম এই পৃথিবীতে শ্রেষ্ঠ উত্তম খয়রা উম্মতি রসুল জানলেন না, আপনাকে বের করাই হয়েছে মানুষের কল্যাণের জন্য। কি করে না করবেন ভালো কাজগুলো, ন্যায় কাজগুলো যদি না জানেন, ওইটা জানার জন্যই তো কোরআনের কাছে আসতে হয়। আমি এবার একটা একটা করে যদি ভালো কাজের বর্ণনা দিতে থাকি, ন্যায় কাজে বলেন তো যে সেনা করা এটা ভালো কাজ না অন্যায় কাজ? আরো সবাই বলেন এই অন্যায় কাজে কি নিষেধ করবেন না অনুরোধ করবেন? হ্যাঁ, বাংলাদেশে নিষেধ পর্যন্ত করা যাচ্ছে না। আর যারা নারী সংস্কারের নাম নিয়ে, সমান অধিকারের নাম নিয়ে ঢাকার রাজপথে পিঠ পেট সব খুলে যারা সমান অধিকার চায়, এই কথা যারা বলছে বলে এরা প্রত্যেকেই বেশ্যালী না। যারা বলছে আমরা চেয়েছিলাম হিস্সা হয়ে গেছি বেশ্যা, আপনি আসলে বেশ্যা। আমার চেহারার দিকে তাকিয়ে দেখে বলে তো সারা ওয়ান থেকে মাস্টার পর্যন্ত ক্লাস করে টাকা কি বলছে ওটা আত্মস্থ করা লাগবে না? সারা জীবন খালি মারুফ মারুফ শুনেছে, মারুফের বাংলা অর্থ জিজ্ঞাসা করে বলতে পারছেন না, কি ক্লাস করছেন আপনি? 500টা এরকম ন্যায় কাজ আছে কোরআনে, 500টা অন্যায় কাজ আছে, একটাও জানি না। তাহলে আমরু বিল মারুফ না নামে মোটা শুনে গেছে, সে কোরআনের পর থেকে আমি শুনছি। অথচ এর সাথে পরিচিত হয়েছি কবে আমরা তাও জানি না, কিভাবে হয়েছে আমরা তাও জানি না। আজ আমাদের শ্রেষ্ঠ জাতি পৃথিবীতে কেন শ্রেষ্ঠ হলাম তাও জানি না, যার কারণে শ্রেষ্ঠ ওইটাই নেই। আমাদের দাবি করতে হবে এখানে ন্যায় কাজ অন্যায় কাজের আপনাকে এই মুহূর্ত থেকে সমাধান করি। আমি নিজে আমার প্র্যাকটিক্যাল লাইফে দেখলাম, জেলে যাওয়ার আগে আমি 20 সালে গ্রামে একটা জেলা হয়েছিল, দুজনই বিবাহিত এবং বিবাহিতা, তার সাক্ষী এবং প্রমাণ 4 জন ধরা পড়ে গেছে। গরমের মাথার ভেতরে যেমন মাথা দিলে যা অবস্থা, ঠিক ওই অবস্থায় তাদের 4 জন সাক্ষী আছে পুরা। আমার কাছে এসে বলছে হুজুর গেছে না করেছে, আপনি বিচার কি করবেন একটা ফতোয়া দেন। আমি যে ফতোয়া বানাবো বলেন বলেন। সূরা নূরের ভেতরে আছে যদি বিবাহিতা এবং বিবাহিত কোনো নারী পুরুষ জেনা করে আর যদি সাক্ষ্য প্রমাণ হয়ে যায় 4 জন, তাহলে তার শাস্তি হচ্ছে মাটির ভেতরে মুখ পর্যন্ত গেড়ে দিয়ে পাথর বাইট দিয়ে মেরে ফেলতে হবে। এই বিচার আমি বানিয়েছি। আর সবাই বলেন এই বিচারের সাথে পরিচিত হয়েছে আমি কবে? ওই যে ক্লাসে হয়তো ক্লাসের ওই কথাগুলো এরকম যারা আনবো না, এদিকে ওদিকে কাছের কাছে পানির মতো উঠেছে, তারা তো বিল্ডিং করে ভুলে যাবেন। আমি ভুলিনি, আমি যা পড়েছি ঠিক আমি ওইভাবে মনে রেখেছি। আর এইগুলো ক্লাসের জন্য 1 থেকে মাস্টার্স পর্যন্ত আমাদের যে ক্লাস, এই ক্লাসে আমি পাইনি, এগুলোর জন্য গবেষণা করা লাগে। এটা 1000 বিশ্ববিদ্যালয়ের র্যাঙ্কিং এ বাংলাদেশের কোন বিশ্ববিদ্যালয় নেই। কেন নেই? কারণ ওই সমস্ত জায়গায় 99 ভাগ গবেষণা হয়, 1 ভাগ শিক্ষা হয়।
আমাদের দেশে 1 ভাগ গবেষণা হয়, 99 ভাগ শিক্ষা দেয়। এই জন্য আমরা প্রযুক্তি শিখতে পারি না। আদম নবীকে আল্লাহ কি গবেষণা দিয়েছেন দেখেন, তোমাকে সর্বদা কিয়ামত পর্যন্ত তোমার সন্তান দ্বারা দ্বারা পিঠে ছিল। ওয়াইদ আখাযা রাব্বুকা মিন বানি আদম মিন যুহুরিহিম যুররিয়াতাহুম। সূরা আরাফের 172 নম্বর আয়াতের প্রথম অংশে আছে। আমি দলিলগুলো শুধু আয়াত বলতে পারছি, মিলাবে আপনার আরো আনন্দ লাগবে। আর যদি সত্যি আমরা ভালো কাজের আদেশের জায়গায় থাকতাম, আমি ওই দিন শুধু ফতোয়া পর্যন্ত দিয়েছিলাম, আদেশ দিতে পারিনি। যদি সত্যি আমি আদেশ দিতাম আর গ্রামবাসী মিলে যদি ওদেরকে 200 সঙ্গে সার করতো, আমি বেঁচে থাকতে পারতাম? পরিষ্কার পরের দিন ওদের সঙ্গে সার করার আগে আমার সঙ্গে সার করতো। হুজুর ফতোয়া দিয়েছে, ঠিক আছে, কার্যকর করলেন কেন? এদেশে কোরআন আইন চলে, আমি কি বলতাম? চলে না। আপনাকে দেখে আসেন সঙ্গে করি। অথচ এই কাজটার সাথে আমি পরিচিত হয়েছে কি 5 বছর 10 বছর আগে হবে। ওই দুনিয়া থেকে তৈরি করা আমার আদম পিতা আমি পিতাকে সেই দিন থেকে আমি পরিচিত। এদের দুনিয়া যারা আছে লেখাপড়া জানে না, কোনো ভার্সিটি কলেজে বিশ্ববিদ্যালয়ে কোনো জায়গায় পড়েনি, স্কুলের বারান্দা যায়নি। তারপর ভালো কাজ করতা অন্যায় করতা সে ভেতর থেকে আসে না, সেদিকে থেকে বলতে পারবে যে না এটা অন্যায় কাজ, এটা ভালো কাজ, এটা আপনি শিখলেন থেকে, এর সাথে পরিচিত হয়েছে আপনি ওই কাজ থেকে। এখানে দুনিয়ায় যত অন্যায় কাজ আছে, এই অন্যায় কাজের সাথে পরিচয় আমাদের আজকে না কালকে না, বহুদিন আগে। যে অন্যায় কাজগুলো বন্ধ করার জন্য সেখানে থাকা লাগে, আর 54 বছর আমরা সেখানে যেতে পারি না, এখানে কোনো অন্যায় বন্ধ হয় না। ওই জায়গায় যাওয়ার জন্য আজ বাংলাদেশ চেষ্টা করছে। ওখানে যদি যেতে পারি ভালো কাজ করতা, মন্দ কাজ করতা, ঠিক আমি তো আগেই জানি। শুধু এখন বাস্তবতায় রূপ দেব। আমি বললাম তাদেরকে যে ভালো কাজে বাংলাদেশে আদেশ নেই, অনুরোধ আছে। একদম আবার বলবে হুজুর আপনি আমাদেরকে খোঁচা দিবেন, আপনি তো আদেশ করতেছি ওরাও পারেন, আপনি তো অনুরোধ করেছেন, ওরাও ভাই সবাই করছি নামাজ করতে যায়, এটা কি আদেশ অনুরোধ? বলেন বলেন, ইসলামের কোন কাজ অনুরোধ আছে? নেই, সব কাজ এটা তো এরকম আদেশ। এবার আসে মায়ের হাওলামিন মুনকার, যারা অন্যায় কাজে বাধা দেয়, আল্লাহ বলেছে অন্যায় কাজে নিষেধ করে, কে বোঝা থাকে? অন্যায় কাজে এখানে বাধা দেওয়া নিষেধ করা এক জিনিস না। ও বাবা সরি মধ্যে এই গাছটা কেটো না, এটা নিষেধ করলাম। কিন্তু এটা যদি মানে বাধা দিতে হয়, তাহলে যে ওই গাছ কাটবে তার চাইতে আমাদের শক্তিশালী হওয়া লাগবে। এখন হবে না কেন? এদেশে এরকম শক্তিশালী জায়গায় আমরা আছি, সাদাবাজি যারা করে, এখানে যে যদি বলে ভাই না এই কাজ ভালো না, আস্তাগফিরুল্লাহ, অবলে রাখেন আপনার আস্তাগফিরুল্লাহ টাকা দেন। আমরা অন্যায় বন্ধ করার জন্য যে বাধা ক্লাসিক তৈরি করা দরকার, যে সিস্টেম গুলোতে যাওয়া দরকার, ওই লাইনে আমরা নেই। এই জন্য আজ এই দেশে কোনো অন্যায় এখনো পর্যন্ত বন্ধ নেই, প্রকাশ্যে গোপনে চলছে। আমার কুষ্টিয়াতে কালকে কমারখালী থানায় গাছি কালোর চম্পাবতীর গান হতো অর্ধমূলক নাচ, এগুলো চলছে মহামাকাল থেকে। এবার বাংলাদেশ জামাত ইসলামী ছাত্র শিবির বলছে না আমাদের এই থানায় এরিয়ার ভেতরে এই ধরনের কাজ আমরা করতে দেব না, নিষেধ শুধু না বাধার প্রাচীর তৈরি করেছে, প্রতিবন্ধক করা শিখতেছে। এখন এদের চাইতে যারা একটু উপরে আছে বসে কি এই দুইজন দেখে গেছে, তাহলে হাসপাতালে দেখে কত মানুষ ভর্তি। আমার তো মনে হচ্ছে এখন পর্যন্ত দেশে কেউ হাবিল কেউ কাবিল কাজ করছে। রাজশাহীতে নদী নেই, পদ্মা যে স্রোত চলে
আমি আর আবুল কালাম আজাদ সাহেব যদি বলি এই শ্রোত বন্ধ হয়ে যা, সূরা ফাতিহা করে ঢুকিয়ে দিলাম, হবে? আবুল কালাম আজাদ আর আমি হাসান আমাদের বাবারা আসলে হবে না, কাবা শরীফের ইমাম এনে কাজ করে তা হবে না। এই স্রোত বন্ধ করার জন্য প্রাচীর দেওয়া লাগবে, বাঁধ দেওয়া লাগবে, প্রতিবন্ধকতা সৃষ্টি করা লাগবে। এটা বুঝেছেন? এটা বুঝেছেন? 500 অন্যায় কাজ চলছে এই দেশে এখনো পর্যন্ত, একটাও বন্ধ করার জন্য যে বাধা প্রাচীর নেই, বাঁধ নেই। এমনকি আমরা যে এখানে শক্তিশালী হয়ে দাঁড়াবো সেই পর্যায়ে এখন যেতে পারিনি। আমরা উত্তম হওয়া কি দিয়ে এই দুইটা করার পরেও আল্লাহর পরিমাণ এগুলোর 3 নাম্বার। আমরা ওইটা নিয়ে বসে আছি, আল্লাহ তো একজন আছে, আল্লাহ একজন আছে। এই কথা তো আবু জাহেল বলতো কি? আপনি কি মনে করেন যে আবু জাহেল কোনদিন বলে না যে আল্লাহ একজন আছে? না, প্রতিদিন বলতো। কাবা শরীফে বদরের ময়দানে যাওয়ার আগে কাবা গেলাম ধরে বলছে আল্লাহ তুমি একজন আছো, আমি জানি। আজকে মুহাম্মদের বিরুদ্ধে অস্ত্র নিয়ে যাচ্ছি যুদ্ধ করার জন্য বদরের ময়দানে, সত্যের পক্ষে যে আছে তাকে তুমি বিজয় দিও। ওর দোয়া কবুল হলো, কারণ ও তো সত্যের পক্ষে ছিল। বলেন বলেন, আপনি যদি মনে করেন প্রথম দুইটা দাম ওরা বিল মারুফ নেই, তানহানা আনিল মুনকার নেই, তুমি ওরা বিল্লাহ করে বসে আছে, প্রথম দুইটা মানা লাগবে না? আমাদের শ্রেষ্ঠ, ওই শ্রেষ্ঠত্বের কারণ এইগুলো। আর এই জায়গাগুলোতে যাওয়ার জন্য ইসলাম পন্থী যারা তারা যদি চেষ্টা করে, যদি কেউ খারাপ মনে করে যায় এদের রাজনীতি করা সব, এদের শেয়ারের লোক, এরা শেয়ারে যেতে চায় আপনার মতো 620টা বাড়ি বানানোর জন্য না, এরা যেতে চায় এই দেশের মানুষের ভাগ্য উন্নয়ন করার জন্য। এদের যদি এরকম সব থাকে যে আমি 620টা বাড়ি বানাবো, একটাও ঘটবে না। কোন কারণে আমার এই ঝামেলাপূর্ণ রাস্তায় আসা দরকার? আমার কোনো দরকার ছিল না। আমি আমার নিজের যা বলছি, কালাম ভাই আপনি যেটা বলো, সারা জীবন ছাত্র ছাত্রী পড়িয়েছে, অধ্যাপক ছিল, জীবনের শেষ বয়সে এসেছে পেনশন পাবে, 25, 30, 40, 50 লাখ টাকা পাবে। যা জীবন আর বাকি আছে আর আমি খেয়ে চলে যেতে পারছো। কোন কারণে প্রান্ত বিশ্বের পথে মানুষের ঝামেলা পড়তে চায় না? সাহায্য বলে আল্লাহ আমাদের জানিয়েছে, আমার বাবা আছে, আমি মরণ পর্যন্ত যদি আরামে থাকতে চাই কোনো অসুবিধা নেই। কোন কারণে আমার এই রক্ত বিশ্বের পথে মানুষের গালি গালাজ অপমান অপকষ্টের পথে আসা লাগবে? আমি দেখতে পাচ্ছি রাস্তাগুলো না আসলে যারা আছে এরা একটাও রাস্তা ঠিক রাখবে না, রাস্তা ঠিক রাখবে। এ কারণে আমাদের আশা লাগছে। আর এটাকে এখন কেউ বলছে যে না এরা রাজনীতি করছে, এরা ধর্ম ব্যবসা করছে। আমারটা যদি ধর্ম ব্যবসা হয় আপনারটা কি বলেন? আমার এটা যদি ধর্ম ব্যবসা হয় আপনারটা কি আপনি বলেন? আপনি তো 5 বছর পরে ঠিকই মমতাজের মতো হয়ে যাবেন, 5 বছর পরে ঠিকই আপনি সালমানের রহমানের মতো হয়ে যাবেন, কিন্তু 5 বছর পরে আমি সালমানের রহমান আমার মনে হয় যা আছে এর চাইতে আরো 3 ভাগের 2 ভাগ চলে যাবে। সত্য কথা এটা, আমার কাছে খারাপ লাগলেও বাস্তবতা এটা, কারণ প্রমাণ হয়ে গেছে। মাওলানা মতিউর রহমান ইসলামী আলী আলে হাসান মুজাহিদ রাহমাতুল্লাহ আলাইহি জীবনে তারা প্রমাণ করে দেখিয়েছে যে ইসলামের উপরে টিকে থাকলে অবস্থা এই হয়। তারা যাতে লাইনে না এসে নিজেরা শুধু মসজিদে ইমামতি করে চলে যেত, জীবন কাটিয়ে চলে যেতে পারত। কি দেখিয়েছে? আপনি দেখেছে তাম দুনিয়া অবাক হয়ে আছে আজ পর্যন্ত। এই বাংলাদেশে দৃষ্টান্ত এই 54 বছরে কেউ দেখাতে পারে না যে মন্ত্রীর দায়িত্ব পালন করে আমার 36 টাকা ফেরত দেয়। আপনি বলেন তো কে আছে দেখান, আমি সেখানে যাবো। আমরা শাহীবাসী যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানের কাহিনী আমাদেরকে আল্লাহ শোনাতে বলেছিলেন। আজ হাবিলের মতো কিছু মানুষ আমরা তৈরি হয়েছি, নিজেদের জীবনে পরিষ্কার পরিচ্ছন্ন করে, কর্মজীবন পরিষ্কার পরিচ্ছন্ন রেখে আজ আমরা মানুষের আস্থা ভাজন তৈরি হয়ে গেছি। কিন্তু কাবিল যেটা
ও নিজেকে নিজে সংশোধন না করে ওটা কেন কবুল হয়নি ওগুলো আবিষ্কার না করে আমারটা হয়েছে ও আমাকে মেরে ফেলতে চায়। এখন কাবিল দেশে নেই, এখন আমার নেই, আমার এখন হাবিলের ভূমিকায় থাকতে চাই। ওইদিন হাবিল বলেছিল ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। এখানে যারা আরবি গ্রামার বলে জিজ্ঞাসা করে ইন্নার পরে যদি মা আসে বাংলা অর্থ দাঁড়ায় একমাত্র কেবলমাত্র শুধুমাত্র হবেই হবে এইটাই, এরকম 33টা অর্থ আছে। হাবিল ওইদিন জানতে চেয়েছে হে ভাই আপনি আমার বয়সে বড়, আমার শব্দের শরীরে বেশি, দুনিয়া এসেছেন আপনি আগে, খেয়েছেন বেশি, আর আপনার শব্দ আমি পারবো না, কিন্তু সাফ কথা শোনেন আপনার কোরবানি কবুল হয়নি, আমারটা হয়েছে, আপনি এখন আমাকে মেরে ফেলতে চান। আপনাকে জনগণ ভালোবাসে না সাদাবাসীর কারণে, আপনার চরিত্রের কারণে, আর আমার জীবনের সঙ্গে এই জন্য মানুষ আমাকে বিশ্বাস করে, আমার উপরে আস্থা রাখে, আর আপনি আমাকে মেরে ফেলতে চান। সাফ কথা শুনে রাখেন ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। ইয়াতাকাব্বালু মুসারে বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার, শুধু আজকের দিন না কিয়ামত পর্যন্ত শুধুমাত্র আল্লাহ গ্রহণ করে কবুল করে মুত্তাকিদের জিনিসপত্র। এই জন্য আমরা এখন থেকে মুত্তাকি হওয়ার চেষ্টা করি। মুত্তাকি কি? মুত্তাকি শব্দের বাংলা অর্থ হচ্ছে ভদ্রলোক, মুত্তাকি শব্দের বাংলা অর্থ হচ্ছে বেঁচে থাকা, মুত্তাকি শব্দের শাব্দিক অর্থ হচ্ছে আল্লাহর নিষিদ্ধ কাজগুলো ঘৃণা করে ছেড়ে দেওয়া। মুত্তাকি শব্দের বাংলা অর্থ হচ্ছে যোগ্য হওয়া, নিজেকে যোগ্যতা পূর্ণ তৈরি করা। আপনি মুত্তাকির যতগুলো অর্থ বললাম, কোন অর্থে আপনি নিজে আছেন বলেন? আল্লাহর নিষিদ্ধ কাজ ঘৃণা করে ছেড়ে দিতে পারেন? পারেন না। যেগুলো আপনি মোবাইলে দেখেন ওটা বাইরে দেখা যাইতেছে, যেটা মোবাইলে দেখেন ওইটা যাইতেছে। বাইরে যে দৃশ্য দেখা যায় ওই দৃশ্য মোবাইলে দেখা যায়, বাইরে যে দৃশ্য দেখা যায় সেটা মোবাইলে দেখা যায়। এখানে আমার মনে হয় এমন অনেক মানুষ এমন আছে এমন এমন দৃশ্য মোবাইলে রেখে দিয়েছে, এমন এমন ভিডিও আছে নিজে দেখলে আনন্দ লাগে, ভালো লাগে, সুখ পায়, শান্তি পায়, কিন্তু অন্য কেউ দেখলে লজ্জা পায়। এরকম ভিডিও আছে কার কার হাত ধরে তো না ভালো ভালো এলাকায় মুত্তাকি তাহলে অনেক আছে কথা আছে। এখন আমি চেক করবো সিহাদে দিয়ে দেখো একটা করে মোবাইল চেক করে দেখো এমন এমন ভিডিও যদি থাকে যেটা নিজে দেখলে আনন্দ পায়, অন্য দেখলে লজ্জা পায়। যারা ঠিক বললো যে একটা একটু ওঠা করে কি আমরা বলি তার আগে নিজে করতে মুত্তাকি হওয়া ছাড়া কিছুই কবুল হবে না জীবনে। আদম নবীর সন্তান হাবিল এটা জানিয়েছিল তার ভাইকে। এখানে আজ যারা কালীদের ভূমিকায় আছে, জোর করে জবরদস্তি করে মোটা মোটা করে শক্তি দেখিয়ে সন্ত্রাসী কাজে যায়। আবার অনেকে চেষ্টা চালাচ্ছে যে যাবো, কোথায় যাবে? যাবেন কি করে আপনি? আপনি মুত্তাকি হন নাই তো আপনাকে জনগণ গ্রহণ করবে না, আল্লাহ গ্রহণ করবেই না। এই জন্য ঝাল মাল দিয়ে চেষ্টা করে যাচ্ছি যে আমরা মুত্তাকি হব, আমাদের পূর্বপুরুষরা মুত্তাকি ছিল। এই কথা বলেন না কেন? অন্যায় অবৈধ কাজ যেমন ঘৃণা করে ছেড়ে দিয়েছে, তারা নিজেকে যোগ্যতা সম্পন্ন তৈরি করেছে। অনেকে বলে হুজুররা কিছু চালাতে পারবে না, চালাতে পারে নাই। কৃষি মন্ত্রণালয়, শিল্প মন্ত্রণালয় নিখুঁত ভাবে চালিয়েছে, আর এমন নিখুঁত ভাবে চালিয়ে দেখিয়েছে বাংলাদেশে ইতিহাস হয়ে আছে শিল্প মন্ত্রণালয় আজ পর্যন্ত রেকর্ড হাতে পারে নাই। মাওলানা মতিয়ার রহমান নিজামী রহমাতুল্লাহ আলাইহি যখন শিল্পমন্ত্রী ছিলেন, আমি নিজে ওই সময় 10 মাদ্রাসায় পড়ি সোনাডাঙ্গায়। ওই যে গেরুস মিল নাম শুনেন? মিল গেরুর মঠ, ওই জায়গায় উনি গিয়েছিলেন। ওই সময় একজনকে পাঠিয়েছিলেন এমডি করে,
এই যে সব মানুষ চেয়ারে থাকলে যে কি হয়, আর 54 বছরে সেখানে 1 টাকা লাভ হয়নি, অথচ ওই 5 বছরে 5 বার প্রত্যেকবার লাভ হয়েছে। সমাজে বলতে পারেন না এরকম মানুষগুলো শুধু শিল্প মন্ত্রণালয় না, যত মন্ত্রী আছে সব যদি এরকম মানুষ হতো না, এ দেশটা ওই মালয়েশিয়ার মতো 2005 সাল থেকে দাঁড়িয়ে দিত। দাঁড়াবে কি করে? তাদেরকে দায়িত্ব দেওয়া হয়। এত বড় চোর পৃথিবীতে নেই। 36,000 কোটি টাকা একটা দল বেশন করেছে। ওর দিকে তাকালে আমার কোটে আমার সাথে দেখা হয়তো মাঝে মাঝে, এই 3 বছরে ওর সাথে বহুবার দেখা হয়েছে। মাঝে মাঝে দেখলাম মাথা চোখ থেকে পায়ের তালু পর্যন্ত, আর পায়ের তালুর নিচে যেটা থাকে ওই যে সাইডে ওইটা পর্যন্ত সাদা। আমার মনে হয় ভেতরেও সাদা, ভেতরেটা তো বলা যাচ্ছে না, ভেতরেও সাদা, চুল সাদা, ওর দাড়ি সাদা, জামা সাদা, পায়জামা সাদা, কোটি সাদা, এমনকি স্যান্ডেলও সাদা। ভেতরেটা সাদা মধ্যে কালো, সব সাদা, কিন্তু একটা জিনিস ছিল একেবারে কালো কুচকুচে, মনটা। কেন এই শয়তান বলেছে যে কোরআন সংস্কার, ও তো ফাঁসি হওয়ার দরকার ছিল। সব আমি তো বাস্তব কথা শোনাতে চাচ্ছি। এমডিকে উনি পাঠিয়েছিলেন রাত 3:30টার সময়, যে উনি জয়েন করেছে, চিন্তা করছে আজকে আমি একটা চমক দেখাবো। একেবারে মেন গেছে, দারোয়ান আছে, তারে বলছে আপনি এখান থেকে একটু নিরাপদ করতে থাকেন, আপনার পোশাকটা আমার দিন। ওই হাতে একটা লাঠি নিয়ে বসে থাকে, লাঠি নিয়ে দারোয়ানের মতো বসে আছে। ফজরের নামাজ শেষ করে সকাল 7টা থেকে আরম্ভ হয়েছে, মানুষ আসছে 10টা পর্যন্ত। এরপর ডিউটি আর দলে আসবে, তখন বাজে 11:45। একজন একেবারে সেরকম বড় গাড়ি, জোব্বা জামাকায়, পাগড়ি মাথায়, এত বড় বড় গাড়ি নিয়ে প্রাইভেট নিয়ে ঢুকতেছে। তো দারোয়ান মনে করছে যে নতুন দারোয়ান হলে হয়তো আজকে আর অন্য দিনের মতো গেট খোলে নাই, গেট বন্ধ করে দাঁড়িয়ে আছে, বলছে না আমি আপনাকে ঢুকতে দেবো না। দারোয়ানে যাচ্ছে, আপনি যাই বলেন না কেন, এখন বাজে কত? আপনার তো এখানে আসার কথা 10টায়, এখন বাজে 11:45, 1 ঘন্টা 45 মিনিট লেট আপনার। আপনি যদি আমার চাকরি খেয়েও ফেলেন, আমি আপনাকে ঢুকতে দেবো না। এখন দারোয়ানের সাথে মাথা করবে, শেষ পর্যন্ত বলেছে ঠিক আছে, তো চাকরিকে আগে আমি দেখবো। এই রাস্তা থেকে শেষ হয়ে যাওয়ার পরে দারোয়ানকে এবার ভেতরে যে বলছে আপনার দায়িত্ব আপনি পালন করে যান। অফিসে বসেছে, ওই লোকটার খবর নিয়ে ডাক দিয়েছে যে ওকে ডাকবেন আমার অফিসে। অফিসে ঢোকার পরে যখন সালাম দিয়েছে, জবাব দিয়ে বলছে তারা চেয়ারে বসা দরকার। আপনি দাঁড়ান, আপনাকে আমি আপনার কথা জিজ্ঞাসা করবো। এখন বাজে হচ্ছে 11:45, আপনার 10টায় অফিসে আসার কথা। আপনি যে মুখে দাঁড়িয়ে রেখেছেন, গাড়ি আপনার জন্য না, কারণ এই গাড়ি যিনি রাখতেন তিনি কাছে এইভাবে ফাঁকি দিতেন না। আপনি বিশাল সোফা গায়ে দিয়ে এসেছেন পাগড়ি মাথা দিয়ে, এই পাগড়ি সোফা আপনার জন্য না, কারণ এগুলো যিনি বলতেন তিনি জীবনে কোনোদিন কাছে ফাঁকি দেননি। আপনি কার আদর্শগুলো শরীরের ভেতরে ধারণ করে ফাঁকি দিচ্ছেন। আপনি 10টা থেকে 4টা পর্যন্ত ডিউটি করবেন, এইটা আপনাকে বাধ্য। আর আপনি 11:45, 1 ঘন্টা 45 মিনিট লেট, মাসের পরে তো ঠিকই বেতন নিয়ে নেবেন। আপনার বেতন হার হয় কি করে, আপনার নামাজ হয় কি করে? আপনার দাড়ি রাখা আপনার জন্য না, কেটে ফেলেন দাড়ি। ওই বছর এই লাভ হয়েছিল এই দেশে মিলে, ওই প্রথম শুরু হয়েছে। এতে ডিউটি গুলো সঠিকভাবে পালন করা, কোন জিনিসে ভেজাল না দেওয়া, চুরি চামারি বন্ধ হওয়া, বিশেষ করে দুর্নীতি আর কোন জায়গায় নেই, সবাই চাই চলে গেছে। ওরে বাবা কি কঠিন মানুষ, 1 বার 2 বার 3 বার শিখা যায়,
তিনবারের পরে যদি সংশোধন না হয় জনমের মতো হয়ে একবার ভয় গিয়েছে, সারা দেশে যত সিভিল সবটাই হয়ে গেছে। কারণ ওনার উপরে যে আছে, যিনি পাঠিয়েছেন তিনি তো সাধারণ মানুষ না, মাওলানা নিজামী সরাসরি পাঠিয়েছে ওনারে। বলেন তো যে এইটা বাংলাদেশের ইতিহাস তৈরি করে গেল, এখন যদি আবার এরকম আমরা তৈরি করে দিতে পারি, আল্লাহর কসম আমি দিয়ে বলতে পারি বাংলাদেশ ও মালয়েশিয়া সিঙ্গাপুরের মতো দাঁড়িয়ে যাবে। মালয়েশিয়া দাঁড়িয়েছে 2004 সালের পর থেকে, সিঙ্গাপুর দাঁড়িয়েছে 2004 সালের পর থেকে, পাশাপাশি দেশ। আমি ঘুরে আসলাম কয়েকদিন আগে, বাংলাদেশের চাইতে কত ছোট সিঙ্গাপুর জানেন? রাজশাহী জেলা আমার মনে হয় এই মাথা থেকে ওই মাথা 70-80 কিলোমিটার হবে না? 80 কিলোমিটার এই জেলাটায় এই মাথা থেকে ও মাথা। অথচ সিঙ্গাপুর একটা দেশ, মাত্র 42 কিলো এই মাথা ও মাথা, চারিদিকে সাগর, মাছ বিক্রি করে খেত। কি অবস্থায় দাঁড়িয়েছে সিঙ্গাপুর আজ 257টা দেশের ভেতরে 10টা দেশ গণনা করে সিঙ্গাপুর একটা পরাজয়। এই পর্যায়ে তারা গেছে শুধুমাত্র সব নেতৃত্বের কারণে। তারপর তো তারা আল্লাহর আইন মানে না, শুধু আইন বানিয়েছে ওই আইন পঙ্খানুপঙ্খানু মানে, এই কারণে দাঁড়িয়েছে। আর আমরা শুধুমাত্র নিজেদের আইন না, এই দেশে যদি ইসলাম আছে পুরাটা চলবে আল্লাহর আইন। হ্যাঁ বলে বলেন, 56,000 বর্গমাইল পুরাটা চলবে কার আইন? আরো জোরে বলেন, কয়টা? 500। ওই যে পরিচিত যে বিষয়গুলো আদম নবী থেকে, ওই বিষয়গুলো আসলে পরিচিত সব একটা একটা করে ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্রে কায়েম হয়ে যাবে 500। আর অন্যায় 500। সব কাজে আদেশ দেবে, অন্যায় কাজে নিষেধ করবে। এই প্রতিশ্রুতি করা দিয়েছে। অন্য দলের ভেতরে যদি এই প্রতিশ্রুতি থাকে যে আল্লাযীনা ইমাক্কানাহুম ফিল আরদি আকামুস সালাত ওয়া আতামুস যাকাত ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার ওয়া লিল্লাহি আকিবাতুল উমুর, সেই দলের কর্মসূচিতে এই চারটা আছে, আপনি তাকে এবার ভোট দেবেন। সেই হোক, আমি কার দলে বিদলে না, এই চারটা কর্মসূচি যার কাছে পাবেন তাকে এবার ভোট দেবেন। আমি যে তুমি যে দেখতেছি এই মানুষগুলো এই গ্যারান্টির উপরে আছে, এরা কথা দিয়েছে যদি ইসলাম দেশের সংসদে যায় প্রথমেই তারা নামাজের বিল আনবে। ওনারা জিজ্ঞাসা করেন, যদি বলেন না আমি নামাজের বিল প্রথমে আনবো না, আমি সুদের বিল আনবো, একটা ভালো দেবে। 2 নম্বর যাকাতের বিল কায়েম করবে, যে যাকাত ব্যক্তিগত অর্থনীতি কায়েম হবে এখন থেকে। 3 নম্বরে ভালো কাজ, যেটা পরিচিত কাজ, এগুলো চালু হবে, এগুলো আদেশ হবে আইনের মাধ্যমে। আর অন্যায় যতগুলো আছে অন্যায় সব বন্ধ হবে, বাধা প্রাচীর তৈরি করা হবে। এটা যদি আজ বাংলাদেশে ইসলাম থাকতো, তোমার খালি এই জাসিকার চম্পকদের অন্ধ লঙ্ঘন আছে অনুমতি দিত, এটা যদি মারামারি হতো, আইন পাশ করে সব অন্যায় কাজগুলো বন্ধ করে দিত। এখানে আমরা চাচ্ছি আপনারা যা ভুল বোঝেন বা ভুল বোঝান, এই রাজশাহী অঞ্চলে এ পাশে কালকে আমার মাহফিল সেখানে আছে জামাই নবাব ক্লাস, 2জন বিশাল বিশাল মুফতি আছে, স্বামী আর স্ত্রী 2জনই মুফতি। ভারতের কামানেরা মুসাফিরদের জামাত কি ফতোয়া দিচ্ছে দেখিছে? এরা কোনদিন 24-এর কথা বলে না, এরা শুধু কথা বলতে 71, 47, 52 আরো কিছু তৈরি হয়েছে তাদের মধ্যে। পাবনার একটা হাদিস ঘোষণা দিয়েছে, পাবনা জেলার ধরিয়ায় জামাত ইসলামের কোন মানুষ আযান দিতে পারবে না, নামাজও পড়াতে পারবে না। আপনি ঘোষণা দিয়ে শেষ করে দিলে হবে, আপনি নিজে নামাজ পড়াতে পারবেন। আজকে একজনের নামাজ পড়া কি সোরা পড়ছে গো, ওরা জেওয়ায় নতুন নামাজ পড়ছে, আরাম তারা গাই পাবালা রব্বুকা বিয়াস, তারপর ভালো করে পড়ছি। এটা তো কি তেলাওয়াত, আমার দাঁত মুখ ভেঙে যাবে।
এই কথা যে বলতে পারে আমার মনে হয় তার এখন থেকে ইমামতির জায়গায় দাঁড় করিয়ে দেওয়া হবে। আর যে আরেকটা বাবা ছেলে ডিম খাচ্ছে, অথবা আমার বোখারি শরীফ কোরআন শরীফ সব পড়া শেষ। হ্যাঁ, পুরাটা সাফাবাসী, এই বহু সাফাবাসী দেশে এখনো আছে, গোপনে আর প্রকাশ্যে অনেকে 24-এর কথা বলে না, কথা বললেই 71, কথা বললেই 52, কথা বললেই 47। আরে ভাই 71, 52, 47 আমরা কেউ ছিলাম না, আমরা ছিলাম 24-এ। এই যে মে মাস চলছে, আজকে 22 তারিখ, এই সামনে মাসের 10 তারিখে জুন মাসের এই দেশে জুলাই ঘোষণাপত্র অলরেডি প্রকাশ করা হবে। যখন এই ঘোষণাপত্র আসবে তখন অটোমেটিক ভাবে বাংলাদেশের সংবিধান বাতিল হয়ে যাবে। আর এই সংবিধান অনুযায়ী এখন যে চুক্তি আছে রাষ্ট্রপতি অটোমেটিক বাতিল হয়ে যাবে। কথা বলুন না কেন? কারণ এই দেশ চলবে এখন 24-এর চেতনায়। কথা বলেন ঠিক কিনা? বৈষম্য থাকবে না দেশে, আর বৈষম্য যতদিন আছে ততদিন নির্বাচন হবে না। তাহলে নির্বাচন দিলে 2732 জন মানুষ মরে গেল, ওদের কি জীবনের নাম নেই? তবে জীবনের নাম দেন, তারপরে আপনি 72, 71, 73 কথা নিয়ে আসেন। আমরা 71-কে সম্মান করি, 52-কে সম্মান করি, 47-কে সম্মান করি, কিন্তু না, সবচেয়ে বড় সম্মানের জায়গা এখন আমি যেহেতু দেখেছি যে ভক্তি দেখি 24। কথা বলে না কেন? এই দেশ চলবে এখন 24-এর চেতনায়। কোন চাপাবাজের চাপাবাজি দেশে চলবে। যদি এখন চাপাবাজি করে মমতাজের মতো সেরকম খাবে, তাহলে ভালো নেই, অফারি যেদিন খেয়েছে মহিলা আজকে অনেক কমছে, তো জীবনে মনে হয় পরে হাতে লাগতে আসবে। আমার ভাইরা, এখানে আমাদের সতর্কতার বিষয় হচ্ছে আমরা এখন কাবিলের মতো না, আমরা এখন হাবিলের মতো অবস্থানে যাব। ভাই যা করেন করেন, আপনার ওই পায়ে পা দিয়ে ঝগড়া করতে চান, আমি এখন ঝগড়া ভেতরে নেই, আমি আছি আমাকে সংশোধন করে জনগণের সামনে আস্থা ভাবন হিসাবে তৈরি করা। কারণ আমি চাই এই পৃথিবীতে আমারটা যেমন কবুল হচ্ছে, আমার আন্ডারে যারা থাকবে তাদেরটাও যেন আল্লাহর দরবারে কবুল হয়। আর আপনি আমাকে মেরে ফেলার জন্য ঘুরে ঘুরে দেখেছেন, লাইন বাসাত্তা ইলাইয়া ইয়াদাকানি তাকুতুলানি মা নাবি বাসিতি ইয়াবিয়া ইলাইকা ইয়াকুলা ইন্নী আখাফুল্লাহ রাব্বুল আলামিন। কি গুরুত্বপূর্ণ কথা বলছেন হাবিব বলেছেন। আল্লাহ হাবিবের কথাগুলো আমাদের জীবনে মেনে চলার তৌফিক দেন, বলেন আমিন। আমরা সূরা মারইয়ামের 41 থেকে তেলাওয়াত আরম্ভ করেছি। তেলাওয়াত কিন্তু আয়াত থেকে তাফসীর আকারে কথা বলা, সময় বেশি হয়ে যাচ্ছে, একটু সময় দেন আমার আজকে। এটা মাঝে আজকে একটা তো এই জন্য একটু বেশি সময় নিচ্ছি। মাহফিল যতক্ষণ চলে আয়াতটা শেষ না হতে থাকবে মোনাজাতের পরে আমার এই যে গাড়ি আছে, এটা আমার গাড়ি না, এই গাড়ি থেকে আমার লিখিত যে বইগুলো আছে মেয়েদের উপরে পুরুষদের উপরে, এটা নিয়েছে পড়বে। বই মানুষকে পাঠায় না, পড়বেন আপনার ভাগ্য পড়বে ইনশাআল্লাহ। জওয়ান করে সূরা মারইয়ামের 41 নম্বর আয়াত, এখান থেকে আমরা আরম্ভ করব। যেহেতু সামনে 15 দিন পরে গুরুত্বপূর্ণ যে দিবসটা, এই দিবসটা আদম নবী থেকে যদিও আরম্ভ হয়েছে, কিন্তু আমরা সন্ন্যত হিসাবে পশু জবাই করার এই নিয়ম পেয়েছি আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম থেকে। সেখান থেকে আমরা আরম্ভ করি। প্রথম অংশ যে দ্বিতীয় অংশ শুরু হচ্ছে, ওয়াদকুর ফিল কিতাবি ইব্রাহিম। আল্লাহ পাক বলেন আলোচনা করো, বর্ণনা করো। কিতাবের ভেতরে আমি ইব্রাহিম আলাইহিস সালামের যে কাহিনী বর্ণনা করেছিলাম, এটা আপনি আপনার উম্মতদের কাছে বর্ণনা করেন। ইন্নাহু কানা সিদ্দীকান নাবিয়্যা, নিশ্চয় সে ছিল একদিকে সত্যবাদী আর একদিকে নবী। এটা বাংলা অর্থ ছিল আয়াতে। এবার আমরা তাফসীরে যাচ্ছি। সূরা নাম সূরা মারইয়াম, কি নাম বল বল? অনেকে বলে সূরা মরিয়ম, না মরিয়ম বলে কোন শব্দ কোরআনে নেই। কোরআনে আছে সূরা মারইয়াম। মারইয়াম বলে বল, কিয়ামতের ময়দানে নামটা এত দামি নাম। আল্লাহ রাব্বুল আলামিন এটাকে গেছে দেবা জানিয়েছে, যেটা আমি মনোনীত করেছি, নির্বাচিত করেছি, পছন্দ করেছি নামটা।
হযরত মরিয়মের নাম দুনিয়াতে সারা রাখে মারিয়াম। কিয়ামতের ময়দানে আল্লাহ যখন মানুষকে মাফ করতে আর কিচ্ছু পাবে না, যার নামের সাথে মারিয়াম, ফাতিমা এরকম নাম তাদের মিল আছে, কিয়ামতের দিন আল্লাহ নামের ওসিলায় তাদের শেষ পর্যায়ে মাফ করে দেবে। এখানে আশা করছি আমাদের সন্তানদের যারা এখন আসতেছে আসবেন, নামটা আপনি অর্থগত এবং সিস্টেমে রাখবেন, কিয়ামতের দিন যেন অন্তত নামের ওসিলায় হলেও তাকে মাফ করে দেয়। অনেকগুলো আয়াত আমার আল্লাহ সূরা মারিয়ামের ভেতরে দিয়েছেন। ৯৮টা আয়াত আমরা কোরআন কারিমে পেয়েছি। এই সূরার ভেতরে মাত্র একটা আয়াত পড়েছি, আয়াতের নাম্বার ৪১। আল্লাহ নিজে যখন আমার শব্দ দিয়ে আরম্ভ করলেন অস্কুর, শব্দটা ছিল ওয়াউস্কুর, আসল শব্দ হচ্ছে যাকার, যেটাকে আমরা বাংলায় এই দেশের মানুষ জিকির বলি জানি। জিকির মানে স্মরণ করা, জিকির মানে কি? আমি এর রাজশাহীতে এর আগে জিকির শব্দের উপরে আলোচনা করেছিলাম। জিকির ১৯টা অর্থ আছে কোরআনে, সামারাইজ করে আমি ৫টা পর্যন্ত বলেছিলাম রাজশাহী স্টেশনের পাশে। জিকির মানে স্মরণ করা, জিকির মানে কোরআন, জিকির মানে উপদেশ, জিকির মানে আল্লাহর আইন, জিকির মানে নামাজ, সালাত। ৫টা অর্থই আমার ব্যাখ্যা আছে। যেহেতু আজকে আমার জিকির নিয়ে আলোচনা না, শব্দটা এসেছে আমাদের প্রথমে, এই জন্য জিকির বলতে আমি যেটা আছে কোরআনে ওটা টাচ দিলাম। আর জিকিরকে কোনো মানুষ যখন ইবাদত হিসাবে নিতে চায়, মাস্ট তাকে ৪টা শব্দ করে বেছে নেওয়া লাগবে জিকির হিসাবে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। রাজশাহী মাসে এটা রেকর্ড হচ্ছে তো এই জন্য বললাম। আজ বাংলাদেশে যে ভেজাল চলছে জিকিরের নামে, বহু জায়গায় ৪টা শব্দের বাইরে জিকির নেই। বলেন বলেন, এই যে তাহিরি সাহেব যে জিকির গুলো আরম্ভ করেছে, এগুলো ৪টা শব্দের ভেতরে পাবেন। ও জিকির করে ইয়ানি বাবা, শাহি বাবা, কেল্লা বাবা, ফতে বাবা, ন্যাংটা বাবা। বলে ৪টা শব্দের ভেতরে ফতে বাবা আছে, কেল্লা বাবা আছে। হ্যাঁ, কথা বলেন না কেন? সুতরাং এগুলো জিকির না, এগুলো হচ্ছে ফিকির। এ বাংলার মানুষেরা সতর্ক হন, জিকির করবেন ৪টা শব্দ দিয়ে, কারণ এটা ইবাদত। কোন মানুষ আল্লাহর জিকিরকে খণ্ডন করতে পারবে না। যারা আজকে আল্লাহর ৪টা শব্দকে আলাদা আলাদা করে ডাকে, তাদের জিকির হয় না। কেউ যদি বলেন আল্লাহু আকবার, আকবার আকবার হবে না, কি বলা লাগবে? আল্লাহু আকবার বলা লাগবে। তারা জিকির হবে প্রতিটি অক্ষরে ১০টা করে কি হবে, কারণ আল্লাহর কালেমা খণ্ডন করা জায়েজ নেই। وتمت كلمة ربك صدقا وعدلا لا مبدل لكلماته وهو السميع العليم. الله أكبر. এখানে ৩টা বিষয় লেখা আছে আয়াতের ভেতরে। আল্লাহ বলেন আমার কোরআন পরিপূর্ণ সত্য কথা দিয়ে। ২ নম্বরে আমার কোরআন ইনসাফ দিয়ে পরিপূর্ণ। ৩ নম্বরে আমার কোরআনের কোন কথা রদ বদল নেই, পরিবর্তন নেই। আদারুল্লাযীনা ইয়ালহাদুনা ফি আসমাই, এটা হবে সূরা আরাফ ৯ নম্বর পারা ১৩ নম্বর পৃষ্ঠা ৫ নম্বর লাইনের ১৮০ নম্বর আয়াতের মাঝের অংশে আছে। যত তাফসীরে দেখবেন এইটাই লেখা পাবে। আল্লাহ বলেন আমার নামকে তোমরা ইলহাদ করবা না। ইলহাদ মানে বলেন বলেন, ইলহাদ মানে পাল্টিয়ে ফেলা, ইলহাদ মানে পরিবর্তন করা, পরিবর্তন করে দেখা। বাবার মানুষেরা আল্লাহ যেহেতু ইলহাদ করলে নিষেধ করেছে, সুতরাং আজকে থেকে আমরা শুধু আকবার আকবার না, আল্লাহু আকবার জিকির করব। শুধু সুবহান সুবহান না, সুবহানাল্লাহ জিকির করব। শুধু আলহামদুলিল্লাহ না, আলহামদুলিল্লাহ বলবো। শুধু লা ইলাহা না, লা ইলাহা ইল্লাল্লাহ বলবো। এর বাইরে যদি কেউ জিকিরের কোন শব্দ আবিষ্কার করে চলে দেওয়া লাগবে।
একটা বলছেন কেন? বলেন বলেন। হ্যাঁ, আপনি সব সময় মুখে জারি রাখতে পারেন একটা শব্দ, সেটা হচ্ছে আস্তাগফিরুল্লাহ। আস্তাগফিরুল্লাহ সব সময় মুখে জারি রাখবেন। শুধু টয়লেটে আর স্বামী স্ত্রীর ব্যবহারের সময় এই দুইটা সময় বাদ দিয়ে সব সময় মুখে জারি রাখতে পারে কি আস্তাগফিরুল্লাহ। বলেন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। মনে যখনই আপনার আত্মনা হয়ে যাবে এই শব্দটা মুখে জারি রেখে দেবেন। বিশ্বনবী বলেন এটা জার্সি বলে যত বেশি থাকবে আমার আল্লাহ জান্নাতে তার নিয়ামত তত বেশি বৃদ্ধি করে দেবে। জান্নাতের খাজানা বলা হয় একটা শব্দকে, নাম হচ্ছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটা বলবেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। যেটা আজকে আমার জিকিরের আলোচনা না, আমি ক্লাস দিলাম শুধু প্রথম শব্দের অর্ধর ফিল কিতাবি। আল্লাহ পাক বলেন আলোচনা করো, বর্ণনা করো হে নবী কিতাবের মধ্যে। কিসের মধ্যে? কিতাব কাকে বলা হয়? এই পৃথিবীতে যত কিছু আপনি দেখতে পান লাইব্রেরিতে যান, প্রত্যেকটা হচ্ছে কিতাবের ব্যাখ্যা। আল্লাহর ভাষায় এই দুনিয়াতে এখন একটা কিতাব আছে, অথেন্টিক কিতাব, তার নাম কোরআন। তার নাম কি? এখানে আপনি এখানে দেখেন কিতাবের আগে আলিফ লাম দেওয়া আছে, অযকুর ফিল কিতাবি। নির্দিষ্ট করে আল্লাহ জানিয়েছেন কিতাব একটাই। তাছাড়া দুনিয়াতে যত কিছু আছে ওগুলো কিতাবের ব্যাখ্যা। এটা আপনাকে কেউ যদি বলে আমি ইসলাম জানতে চাই, কোন কিতাব পড়লে আমি ইসলাম জানতে পারবো, আপনাকে কোরআন দেওয়া লাগবে। আপনি যদি বলেন না এই যে রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা দিলাম, আমি ইসলাম। পৃথিবীতে যত তাফসীর লেখা আছে, যত হাদিসের গ্রন্থ লেখা আছে, যত কিছু আছে সব হচ্ছে আল্লাহর এই কিতাবের ব্যাখ্যা। আপনি সূরা তাফসীরে ইকরামের ভেতরে দেখবেন এই কিতাবের নাম আমার আল্লাহ নিজে নামকরণ করেছেন ৫৫টা। কোরআনের নাম কয়টা? বলেন বলেন। কোরআনের প্রথম নাম হচ্ছে আল কোরআন, ২ নম্বর নাম হচ্ছে আল ফুরকান, ৩ নম্বর নাম হচ্ছে আল কিতাব, ৪ নম্বর নাম হচ্ছে আল যিকির, ৫ নম্বর নাম হচ্ছে আল তানজিল। বলেন আল্লাহু আকবার। এখানে কিতাবে একটাই। এই কিতাবের কাছে কেউ যদি না আসে কোনদিন সে হেদায়েতের রাস্তা পাবে না। আমার জানাসে যারা সেখানে আছেন ফাইনা বাযহাবুন ইন হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন। কোথায় যান? ফিরে আসেন। এই কোরআন কারীম এই পৃথিবীর মানবতার জন্য মহান আল্লাহর পক্ষ থেকে একটা উপদেশ। বলেন সুবহানাল্লাহ। আমি কিতাবের আরো ব্যাখ্যা করতে পারতাম, ওদিকে আছে কি চাই না। আল্লাহ বলেন আলোচনা করেন, বর্ণনা করেন এই কিতাবের ভেতরে। এই কিতাব মানে কোরআন শরীফের ভেতরে আমরা যে বর্ণনা দিবেন যার নাম, এখানে প্রায় ২৭ জন নবীর নাম আমরা পেয়েছি, ২৫ জন আর ২ জন ইনডাইরেক্ট, সব মিলে ২৭ জন। এই ২৫ থেকে ২৭ জন নবীর ভেতরে অন্যতম ৭ জন নবী। তার ভেতরে ১ নম্বরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। ইহুদিরা যাকে তাকে আব্রাহাম বলে না, ওনার নাম ইব্রাহিম বা ইব্রাহাম এত বলা যায়, আব্রাহাম বলা যাবে না, অর্থ পাল্টে যাবে। ওরা গণতন্ত্রের জনক যাকে বলে এটা আব্রাহাম। ইব্রাহিম নবীর নামটা ইহুদিরা পাল্টিয়ে রাখে আব্রাহাম বলে। এখানে ৭টা কিরাত আমি পেয়েছি। এই ৭ কিরাতের ২টা কিরাত আমি তেলাওয়াতের সময় করেছিলাম। শুনেছেন না? আযকুর ফিল কিতাবি ইব্রাহিম, আযকুর ফিল কিতাবি ইব্রাহিম। বলেন আল্লাহু আকবার। এটা তো আর এরকম মক্তবের কিয়াস চলছে না যে আপনাকে আমি কিয়াতের উপর ট্রেনিং দেব। রব্বুল আলামিন বলেন আমার ইব্রাহিমের কথা আমি এই কোরআনে আলোচনা করেছি, হে নবী কেন জানেন? এবার আসেন, ইন্নাহু কানা সিদ্দীকান নাবিয়্যা। নিশ্চয় সে ছিল একদিকে সিদ্দীক আর একদিকে নবী। এখন সিদ্দীক কি আর নবী কি? ১ নম্বরে আমরা নবীর ব্যাখ্যা করি, তারপরে সিদ্দীক। নবী শব্দের বাংলা অর্থ হচ্ছে সংবাদ বাহক,
এটা নাবা থেকে এসেছে। নাবা মানে ব্রেকিং নিউজ। এটা টিভির নিউজ দিয়ে আজকে ব্রেকিং নিউজ আছে, আপনি এখন এসে দেখেন রাত 10টা 1 মিনিটে ওসি প্রদীপ আর এসআই লিয়াকতের ফাঁসি হবে, এটা ব্রেকিং নিউজ আছে। স্বৈরাচারের দোষর যারা ছিল ১৭২৮ জন, তার ভেতরে ২জন না হলে ১০০ তো ভাসবে ওসি প্রদীপ। আজকে আমার সাথে ৩টা বছরের ছেলে ছিল, আমি সেখানে বসতাম জেলারের সামনে, সোফারের সামনে, শয়তান আমার পাশে বসতো। আমার এসে মাঝে মাঝে বলতে হতো আমার কোনো দোষ নেই, সব বানানো। অথচ ২০৪ জন মানুষকে ক্রস ফায়ারের নাটক করে হত্যা করেছে। সবথেকে বেশি মানুষ ওই টেকনাফে, উখিয়া টেকনাফ ওই এলাকায় মানুষ হত্যা করার জন্য লাইসেন্স নিয়েছিল ওই স্বৈরাচারের কাছ থেকে, মাদকের নাম করে। ওই এলাকায় যেহেতু সবচেয়ে বেশি একামতের দিনের মানুষ, কক্সবাজার চট্টগ্রামে এমনিতে একামতের দিনের মানুষ বেশি। ওই কয়েক বছরের ভেতরে সবচেয়ে বেশি মানুষ হত্যা করেছে শিবিরে, ২০৪ জন মানুষ হয়েছে। এই ব্রেকিং নিউজ আজকে যাচ্ছে। ব্রেকিং নিউজ লিখতে কি লাগে? আপনি দেখেন ইংরেজি শব্দ যেহেতু নিউজ, নোন NEWS লাগে না? আমি একটা একটা করে শব্দের সাথে অর্থ মিলাম। এন দিয়ে যদি ধরেন ইস্ট, ই দিয়ে নর্থ নাই, এন দিয়ে নর্থ, ই দিয়ে যদি ইস্ট ধরেন, ডাব্লিউ দিয়ে ওয়েস্ট, আর এস দিয়ে সাউথ। পৃথিবীর সাইজ বলা হয়ে যাচ্ছে। তাম পৃথিবীতে যত সংবাদ পৌঁছানো লাগবে সব আমার আল্লাহ নবীদেরকে দিয়ে পৌঁছিয়েছিলেন। বলেন সুবহানাল্লাহ। সবচেয়ে বড় সংবাদ হচ্ছে, এরপরে একটা একটা করে সংবাদগুলো তিনি পরিবেশন করবেন তার পরিবার থেকে শুরু করে। ২ নাম্বার যে সিদ্দিক ছিলেন, সিদ্দিক কি সত্য কথা বললে সিদ্দিক হয় না মানুষ। সত্যকে সত্য বলে জানার পরে যারা বিদায়ী চিত্তে প্রশ্ন ছাড়া গ্রহণ করে নিতে পারে তার নাম সিদ্দিক। হযরতে আবু বকর পর্যন্ত তিনি ছিলেন, কিন্তু জানি যখন মেরাজের এই কাহিনীকে সত্যকে সত্য জানার পরে কোন প্রশ্ন ছাড়া বিদায়ী চিত্তে মেনে নিয়েছিলেন, বিশ্বাস করেছিলেন। বিশ্বনবী ওই দিন তাকে বলেছিলেন, তুমি আবু বকর শুধু না, আজকে থেকে আবু বকর সিদ্দিক। আজ বাংলাদেশে আমরা যদি কেউ সিদ্দিক হতে চাই, কিয়ামতের দিন যেহেতু ৪ প্রকার মানুষকে আল্লাহ পুরস্কার দেবে, মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা ওয়াস-সালিহিন। এই ৪ প্রকারের ভিতরে ২ নম্বরে সিদ্দিক। তো সত্যকে সত্য জানার পর কোন চিন্তা ভাবনা করা যাবে না, বিদায়ী চিত্তে প্রশ্ন ছাড়া পিছুটান ছাড়া যারা মেনে নিয়ে জীবন চালাতে পারবে, কিয়ামতের দিন তারা সিদ্দিকের কাতারে উঠবে। এই বাংলাদেশে সিদ্দিক আছে, খালি নামে আছে আবু বকর সিদ্দিক। সত্যকে সত্য জানার পরে মেনে নেওয়া বলে কথা। আর ঘাড় ঘোরায়, ঘাড় মোটা করে, চোখ মোটা করে, পাবনায় কোরআনে কারিমে আগুন লাগিয়েছে ১৫০টা কোরআনে। সত্য কোনটা আপনি উদ্ঘাটন করে বের করেন না, নাম তাদের একজনের পরে 10টা চাপিয়ে এমন ড্রামা করার চেষ্টা চালিয়েছে। এখন তো সব বেরিয়ে আসছে, কে কে এটা করেছে, কার নির্দেশে করেছে, সব বেরিয়ে আসছে। আমার দল বিদল মুসিনা কোরআনে যারা আগুন দিয়েছে তাদের হাত এই দেশে থাকবে না। এই কথা বলে না কেন? যে এই কাজের সাথে জড়িত যারা এর সাথে ইঙ্গিত দিয়েছে, আপনি কি জামাত ইসলামের অফিসে আগুন দিয়েছে? হঠাৎ একটা শো ওখানে ছিল কি? আল্লাহ কোরআন একটা দুইটা না ১৫০টা কোরআন পড়ে ছাই হয়ে গেছে। কোরআনে আগুন দেননি আপনি, আমার কপালে আগুন দিয়েছে। নিজেকে সংশোধন না করে আবার কাবিলের মতো হটকারিতা করেন যে কি ওরা নিজেরাই কোরআনে আগুন দিয়ে আমাদের উপরে দোষ দেয়। ওরা বিবেকের উপরে যে কুকুরের পোশাক করেছে যে নিজেরা আগুন দিয়ে আমাদের দোষ দেবে,
আর কি দুনিয়ার কোন বিষয় খেলা খেলা করে আমার উপরে দোষ দিয়ে দিল? এখন আপনারও না আমারও না, এখন কার? এজন্য আমরা আহ্বান জানাচ্ছি, এটা সুষ্ঠু তদন্ত হয়ে যারা জড়িত জনসম্মুখে তাদের বিচার করা হবে। হ্যাঁ, রাজি আছেন না? আপনারা রাজি আছেন না? আগামী থেকে যেন সাহস আর না দেখায়। সেদিকে আমরা বুঝি না, আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম তিনি প্রথমে আকাশের তারকা দেখে বলেছিলেন এটাই আমার খোদা হবে। যখন ডুবে গেছে বলতে না, ডুবে যাওয়া জিনিস আমি ভালোবাসি না। যখন চাঁদ দেখলেন বললেন এটা আরেকটু বড়, এটা আমার বড় খোদা, বলেন না এটা ডুবে গেছে মানি না। সকালবেলা যখন সূর্য দেখলেন বলেন হাজা আকবার, এটা যে বড় জিনিস হবে, এটা আমার বড় খোদা। ওইটা যখন সন্ধ্যাবেলা ডুবে গেল তিনি ডাক দিয়ে বললেন না ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আমি আজ আমার চেহারাকে ঘুরিয়ে দিলাম ওই আল্লাহর দিকে যিনি আকাশ আর জমিনের উদ্ভাবক। আমি একনিষ্ঠ ভাবে মন থেকে ঘুরে এসেছি, আমি মুশরিক না। ও বাংলার মানুষেরা, জাতির পিতা ইব্রাহিম তিনি নিজে খোঁজ করে করে সত্যকে উদ্ঘাটন করেছিলেন, আর আমরা সেই জাতির পিতার সন্তান। চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিলে আমরা সত্যকে সত্য হিসাবে মানতে চাই না। এই কথা বলে না কেন? আপনি জাতির পিতা ইব্রাহিমের সন্তান, আপনি তিনি সত্যকে খুঁজে গিয়েছিলেন, আর আমাদেরকে সত্য আঙ্গুল দিয়ে দেখিয়ে দেওয়া হয়, তারপর মানতে তো চাই না। সত্যকেও নিয়ে আপনি তাকে মেরে ফেলতে চান। হযরত ইব্রাহিম বলেছিলেন ইয়া বাতি লিমা তা'বুদু মা লা ইয়াসমা'ু ওয়া লা ইউবসিরু ওয়া লা ইউগনি আনকা শাইআ। হে আমার বাবা, কেন আপনারা ইবাদত করেন যেটা কানে শোনে না, চোখে দেখে না, কোনো উপকার করতে পারে না? ওই জামানায় যেহেতু সবচেয়ে বেশি প্রচলন ছিল মূর্তির পূজা করা। ইব্রাহিম নবীর বাবার নাম ছিল আজর বা তারিক। উনি নিজে হাতে মূর্তি বানাতেন, ওটা বাজারে বিক্রি করতেন, সেল দিতেন, খুব দামি দামি মূর্তি। ইব্রাহিম নবীকে দিয়ে মূর্তি বিক্রি করার জন্য বাজারে পাঠাতেন। তাফসীরে লিখেছে অনেকে একবার ঝুড়ির ভেতরে মোড়া বিশাল একটা ঝুড়িতে অনেকগুলো মূর্তি মাটির তৈরি করা, বসে বাজারে নিয়ে যাও বিক্রি করে আসো। বাজারে নিয়ে যাওয়ার পরে এক জায়গায় দেখে দিয়েছে কেউ তো নিচ্ছে কেউ নিচ্ছে না, চিন্তা করে অনেকগুলো তো বেঁচে আছে, কি করা যায়? মনের ভেতরে ওই যে ওই সত্যের সন্ধান যেহেতু আগে পেয়েছিলেন, বাবাকে এত করে বুঝিয়েছে যে বাবা এখানে সময় না, চোখে দেখে না, উপকার করতে পারে না, আপনি এর পেছনে সময় দেন, শ্রম দেন, এর কাছে মাথা নত করেন। বাবা তো মানে নাই, বলছে এটা আমার ব্যবসা, এটা করলে অনেক কিছু আয় হবে। প্রতিমধ্যে নিজে নিজে একটার সাথে আর একটা শহর লাগিয়েছে, মাটির জিনিস, সোনা জিনিস একটার সাথে আর একটা আমারই ভেঙে যায়। বাড়িতে ঝুড়ি ভর্তি করে নিয়ে এসে বলছে বাবা এই দেখে রাস্তায় মার আমার জড়িয়ে অবস্থা। আমার মনে হয় বিশ্বে আজ যারা মুশরিক আছেন, যারা মূর্তি পূজা করেন, বিবেকের উপরে যদি পুকুরে প্রসাদ করে না দেয়, বিবেক যদি কারো কাছে বন্ধক না রাখে, নিজের হাতে তৈরি করা জিনিসের সামনে জীবন আপনি মাথা নত করবেন না। অনেকে দলে দিয়েছিলেন, প্রথমে যুক্তি দিলেন বাবা মা লা ইয়াসমাউ ওয়া লা ইউবসিরু ওয়া লা ইউগনি আনকা শাইআ, যেখানে শোনে না, চোখে দেখে না, আপনাকে এত করে বোঝালাম, এখন আপনি বলছেন যে ভেঙে ভেঙে তারা নিজেরা মারামারি করে পড়ে গেছে। আমি আপনাকে বোঝালাম যে ওরা নিজেরা মারামারি করে, আপনি বিশ্বাস করেন না। আপনি বলছেন না ওরা তো কথা বলতে পারে না, কথা যেহেতু বলতে পারে না, কানে শুনতে পারে না, বিপদে পড়লে আমার বাঁচাতেও পারে না, তবে এর সামনে আপনি মাথা নত করেন কেন? বাবা তখন না জবাব হয়ে গেছে।
হযরত ইব্রাহিম দেখলেন আমার বাবা যখন অন্তত এখন আর জবাব দিতে পারে না, তখন তিনি বলেছিলেন ইয়া আবাতি ইন্নী ক্বাদ জাআনি মিনাল ইলমি মা লাম ইয়াতিকা ফাত্তাবি'নি আহদিকা সিরাতান সাবিয়্যা। হে আমার বাবা, আমার কাছে একটা জ্ঞান এসেছে, ওই যে তিনি তিনটা জ্ঞানের মাঝখানে দিলেন তারকা, সূর্য আর চন্দ্র থেকে থেকে একটার পর একটা যখন ডুবে যায় তার ভেতর থেকে ওই যে জ্ঞানটা, এই জ্ঞান উনি পেয়েছিলেন কোন জায়গা থেকে? ওই যে একেবারে প্রথম ক্লাস, ওই ক্লাসে আদম নবী পৃষ্ঠদেশে ইব্রাহিম নবী ছিলেন না? বলে ওই দিন থেকে তিনি জেনেছিলেন। এটা হয়তো অনেকে চাপা পড়ে থাকে, এটা প্রকাশ করতে চায় না। নবীদের যে আল্লাহ কন্ট্রোল করছেন, ওই জ্ঞানটা আমার কাছে আমার আল্লাহ উদ্ভাসিত করে দিয়েছেন, জাগরণ করে দিয়েছেন। ডাক দিয়ে বললেন বাবা, আমার কাছে যে জ্ঞান এলে এসেছে আপনার কাছে নেই, আর আপনার কাছে থাকলেও এটা চাপা পড়ে আছে। আপনাকে আমি আহ্বান জানাচ্ছি, আপনি আমার অনুসরণ করেন, তাহলে আপনাকে আমি সহজ সরল পথ দেখাতে পারবো। ইয়া বাতিলা তা'বুদিশ শাইতানা ইন্নাশ শাইতানা কানা লির-রাহমানি আসিয়া। এটাকে বলেছিলেন হে বাবা, ইয়া আবাতি ইন্নী আখাফু আইয়ামাসসাকা আযাবুম মিনার রাহমানি ফাতাকুনা বিশ-শাইতানি ওয়ালিয়্যা। ক্বালা আরাদিবুন আনতা আন আলিহাতি ইয়া ইব্রাহিম লাইন লাম তানতাহি লাআরজুমান্নাকা ওয়াহজুরনি মালিয়া। সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম এত সুন্দর করে তার বাবাকে বুঝিয়েছিলেন। আজ তামাম বিশ্বের মুশরিকদেরকে নবীর উম্মত যারা আমরা এইভাবে করে বোঝাতে চাচ্ছি, তোমার বোঝা কবুলের কথা ওই জামানায় ইব্রাহিম নবীর বাবা সাহা বলেছিল। আজ আমার মনে হচ্ছে বাঙালি সাথী আমাদেরকে তাই বলছে। ওই জামানায় ইব্রাহিম নবীর বাবা বলেছিল হাজরনি মালিয়া, তোকে তো আমি নিজে জেলখানায় পাঠিয়ে দেবো, অথবা মেরে ফেলবো, অথবা দেশ থেকে তোর এমন জোরে তাড়িয়ে দেবো যেন তোর সাথে দেখা না হয়। এই কথাগুলো আজ বিভিন্ন ভাষায় আমাদের উপরে চাপিয়ে দিচ্ছে, বিভিন্ন কায়দায় আচরণের বংশধর দ্বারা তারা। আমার কথার অর্থ আমি আশা করছি আপনি বুঝেছেন। এত লাইন দিয়ে বোঝানো হয় মানুষদেরকে, এত শরীর দিয়ে, যুক্তি দিয়ে, প্রমাণ দিয়ে। মানুষের মনে হয় যদি মাথার ভেতরে একটু হালকা মনোযোগ থাকে, এর দ্বারা কোনোদিন পৃথিবীর কারো আইন মানা সম্ভব না। মূর্তির পূজা করা, মানুষের পূজা করা, মানুষের আইন মানা একই জিনিস। আর দুর্গা পূজা করে যারা, দুর্গা পূজা করে যারা, জিনিস একই। ওরা দুর্গা বানিয়েছে, এরা দুর্গা বানিয়েছে। হিন্দুরা দুর্গা পূজা চালাচ্ছে, মুসলমানেরা দুর্গা পূজা চালাচ্ছে, জিনিস একই। কথা বুঝলেন? সুতরাং আপনাদেরকে আমরা মুক্ত করতে চাই। আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম বহু ভয় সময় গিয়েছে। জাতির পিতা ইব্রাহিম নবী আবার দেখলেন না, এরা আমাকে বাঁচতে দেবে না, আগুনে পর্যন্ত শেষ পর্যন্ত ফেলে দিয়েছে। তখন থেকে মুক্ত হওয়ার পরে তিনি বলেছিলেন আকালা ইন্নী যাহিবুন ইলা রাব্বি সায়াহদিন রাব্বি হাবলি মিনাস সালিহিন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। হযরত ইব্রাহিম ওই জাতির কাছ থেকে, বাবার কাছ থেকে মুখ ফিরিয়ে বললেন আমি এমন এক আল্লাহর দিকে, রবের দিকে ধাবমান হলাম, এমন থেকে আমার মুখ চেহারা ফিরিয়ে দিলাম। আমি আশা করছি অতি শীঘ্রই তিনি আমাকে পথ দেখাবেন, হেদায়েত দিয়ে দেবেন, পথের সন্ধান দেবেন। জাতির লোককে এত বোঝানোর পরও যখন আর সাথে আসে না, এই দেশের আলেমরা কিন্তু শেষ পর্যন্ত ইব্রাহিম নবীর মতো এই কথা বলতে বাধ্য হবে। কথা বলছেন আমার? তারপর আপনি জাহান্নামে যাবেন না কোন জায়গায় যাবেন, আপনার জন্য আমার আর কোনো আফসোস নেই, আমি ধরা বাঁধা নেই।
এত করে কত কিছু যুক্তি প্রমাণ দলিল দিয়ে যে মানুষের তৈরি করা আইন আর মূর্তি পূজা জিনিস একই। ওরা না বুঝে করছে আর আপনি বুঝে করছেন। ওরা দুর্গা পূজা করে, আপনি দুর্গা পূজা করে, জিনিস তো একই। ফিরে আসেন, ফিরে আসেন, ফিরে আসেন। হাতে পরে ধরা বাকি আছে, আর কত কিছু বলা যায়। হযরত ইব্রাহিম নিজের একটা শক্তি সমর্থন, হাতে একটা লাঠি, এটার জন্য তিনি দোয়া করতে আরম্ভ করলেন। একদিন, দুই দিন, তিন দিন না ৮৬ বছর। রব্বি হাবলি মিনাস সালিহিন, হে আল্লাহ আমার জন্য একটা নেককার সন্তান দাও যে আমার লাঠি হিসাবে কাজ করতে পারে। আল্লাহ পাক একদিন, দুই দিন, তিন দিনে না ৮৬ বছর পরে দোয়াটা কবুল করেছিলেন। বলেন সুবহানাল্লাহ। তাকে সুসংবাদ দিলেন, আমি তোমাকে হালিমের সুসংবাদ দিলাম, গোলামের হালিম। এটা কি সাসা হালিম না মানো হালিম? কি হালিম দিয়েছিলেন ইব্রাহিম নবীকে আল্লাহ? রাব্বুল আলামিন বলেন, ও ইব্রাহিম, কি গোলামের হালিম দিয়েছি একটু পরীক্ষা করে দেখো। ফালাম্মা বালাগা মা'হু সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। হযরত ইব্রাহিম চিন্তা করলেন, আল্লাহ আমাকে স্বপ্ন দেখিয়েছেন, সবচেয়ে প্রিয় বস্তু কোরবানি দিতে। আমি এর আগে বহু লম্বা কোরবানি দিলাম, একটাও কবুল হয়নি। আমি এখন ভেবে দেখি আমার কাছে সবচেয়ে প্রিয় আমার সন্তানটা, কারণ ৮৬ বছর পরে এসেছে। ওনাকে সবাই যাওয়ার জন্য অনুমতি চাইলেন। প্রশ্ন আসতে পারে বিধান টাকার, আর জোরে বলেন পালন করবে কে? একজন নবী, একজন নবী যেমন তেমন নাই। ২৫ জনের ভেতরে ৪ জন শ্রেষ্ঠ, তার ভেতরে ইব্রাহিম শ্রেষ্ঠ। তিনি আল্লাহর বিধান পালন করবেন। এই জায়গায় এত ১৪ বছরের সন্তানের কাছে অনুমতি নেওয়া দরকার কি? এই জন্য অনুমতি নিয়েছিলেন। তিনি ৮৬ বছর দোয়া করলেন, আমি রব্বি হাবলি মিনাস সালিহিন চাই। আল্লাহ জবাবে বলেছিলেন, গোলামের হালিম, তোমাকে আমি সহনশীল, ধৈর্যশীল সন্তানের সুসংবাদ দিলাম। কেমন হালিম দিয়েছে আজকে আমি দেখবো। যখন বললেন, আমি তোমাকে সবাই করতে দেখেছি, তোমার রায় বলো। ওই মনে করেছিলেন সন্তান মনে হয়তো দেবে না। এসে বলছে, বাবা আশা আদিষ্ট হয়েছে, আপনি পালন করে আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন। ইব্রাহিম নবী এবার ১০০ বার বিশ্বাস করে বলেছেন, আল্লাহ তুমি কি আমাকে গোলামের হালিম দিয়েছো? এটা তো ১০০ বার কার্যকর। এই সন্তানের কথাবার্তার ধরন কি? তিনি ভাবাস কি সাবাজিদুনি ইনশাআল্লাহ মিনাস সাবির বলতে পারবেন, যে আমি ধৈর্যশীল। বলেন না বলেছিলেন সাবিরি, আমার মতো বহু ধৈর্যশীল দুনিয়ায় আছে, তাদের ভেতরে আমিও একজন। তার মানে আমি অহংকার করি না, আল্লাহর বিধান পালন করতে পেরে। বলে সুবহানাল্লাহ। রাব্বুল আলামিন এবার জবাব দিলেন, ফালাম্মা আসলামা ওয়াতাল্লাহু লিল জাবিন। যখন দুইজনে এগ্রি হয়ে গেছে, আসলামা ২ বছর, দুইজনেই যখন রাজি আল্লাহর বিধান পালন করার জন্য, ইব্রাহিম রাজি, ইসমাঈল রাজি, ওয়াতাল্লাহু লিল জাবিন জবাই করার জন্য কাজ করে ফেলেছেন। আর আল্লাহ বলেন, ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম। এবার আমি ডাক দিলাম, ইব্রাহিম না, আমি চাই না যে সন্তান সবাই হয়ে যাক, এই জন্য তো স্বপ্ন দেখিয়েছি। সন্তান সবাই হয়ে যাক, এটা যদি চাইতাম তো স্বপ্ন দেখাতাম না। একবারই বলতেছে জবাই করে ফেলো। স্বপ্নের মাধ্যমে যে দেখালাম যে এই প্রক্রিয়া করো, আমার সন্তান সবাই হয়ে যাবে, এটা আমার উদ্দেশ্য না। আমার উদ্দেশ্য তোমার আমার হুকুম মানতে না। কোরবানি এসেছে ১ বছর পরে পরে। হযরত ইব্রাহিম থেকে সুন্নাত এইটা পালন করার জন্য যে আল্লাহর বিধান সামনে যখন যেটা আসবে, প্রশ্ন ছাড়া আমরা মানতে পারি না। আমার কথা বলা গেছে কিনা? সামনে আল্লাহর বিধান যখন যেটা আসবে, যত কিছু হারাতে হয় হারাবে। ইব্রাহিম নবীর মতো হাত সরিয়ে নেওয়া লাগবে, ইসমাঈল নবীর মতো বলা দিয়ে দেওয়া লাগবে।
এটা নাম আসলামা দিবসন দিয়েছে। এদেশে এখন যারা দায়িত্বে আছে এই 15 দিন পরে যে কোরবানি, এই কোরবানিতে আপনারা ইব্রাহিম নবীর ভূমিকা পালন করবেন। আর আমরা তারপরে জনগণ যখন গোলাম দেওয়ার আগে ইসমাইল নবীর ভূমিকা আসতে চায়। আগামী জন্মাসের 6 মাস 7 তারিখে আমরা এই বিধানটাকে সামনে যদি সত্যি পালন করা যায় এই বিধানের মতো, আমার মনে হচ্ছে ইসলামের দেশে কায়েম হয়ে যাবে ইনশাআল্লাহ। আমি কি বোঝাতে চেয়েছি আপনারা ঠিক বুঝতে পেরেছেন? আল্লাহ আমাদেরকে আয়াতগুলো এইভাবে অনুসরণ আমাদের জাতির পিতা যেভাবে করেছিলেন তারা তৌফিক দিন আমিন। মা বোনদের জন্য বইটা নিয়েছে এই পর্যন্ত শেষ করে দিন। আল্লাহুম্মা আমিন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ইয়া রাব্বুল আলামিন, 1.5 ঘন্টা 1 ঘন্টা 45 মিনিট পর্যন্ত আমি কথা বললাম। যারা বসে আছে ইব্রাহিম নবীর জীবন থেকে যেটা পাওয়া হালকা আমরা পেয়েছি, জীবনে মেনে চলার তৌফিক দাও। আমিন। আজকের মাহফিলের সওয়াবগুলো নবীর রওজায় পৌঁছিয়ে দাও। যে যুবকগুলো এই মাহফিলের জন্য কাজ করছে, আমরা এই যুবকদেরকে তুমি ওমরের মতো বানিয়ে দাও। মা বোনরা যারা এসেছে খাদিজার মতো বানাও। এদের পেটে যে সন্তানাদিগুলো আসে আল্লাহ তুমি এদেরকে হযরতে আলীর মতো, উসমানের মতো কবুল করে নাও। অনেক পরিবারে অশান্তি আছে, আল্লাহ স্বামী স্ত্রীর ভেতরে শান্তি দিয়ে দাও। এলাকায় মাটি দিয়েছে যারা কবরে আছে, কবরগুলো জান্নাতুল ফেরদাউস তৈরি করে দাও। রাব্বুল আলামিন, চেষ্টা চালিয়েছে কোরআন কারীম থেকে সঠিক কথাগুলো তুলে ধরতে, শিক্ষা দেওয়ার জন্য। কম বেশি আমরা যারা বুঝেছি আগামী জীবনে আমল করার তৌফিক দাও। আমাদের ঈমান আমল ইব্রাহিম ইসমাইলের মতো বানিয়ে দাও। 15 দিন পরে মহান দিবস আসতেছে ঈদুল আযহা। এই ঈদুল আযহার এই মূল শিক্ষাটা তোমার বিধান পালন করা, এটা মেনে চলার সুযোগ দাও। তখন কার কাছে আজরাইল পাঠিয়ে দাও আমরা জানি না। যখন আজরাইল আসবে জীবনের শেষ কথা যেন এটা বলতে পারি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।